আহ, আমরা লাইভ। হুম, সেই ইয়েস। হ্যালো ইন্টারনেট। তুমি বরং আজকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চালালে বাজেতে ভালো করতে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওই বড় ব্যাকগ্রাউন্ড মিউজিক খুঁজে মানে আমি খুঁজে পেয়েছিলাম আগের দিন, কিন্তু সেগুলো খুবই বোরিং ছিল আর কি। আমি দেখলাম, তোমাকে লক্ষ্য করে। ইউটিউবে কি বলে ওগুলোকে রয়্যালটি ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্লেলিস্ট খুঁজে চালাতে হবে, কিন্তু অনেক আছে। আমরা কিন্তু চালাচ্ছিলাম, তোমার মনে আছে নাকি জানি না, যে আমরা কিন্তু কপিরাইটের জন্য আমাদের না, আমরা নোটিফিকেশন আসছে। রেয়ারলি পেয়েছিলাম। আমি অনেক চালিয়েছিলাম, সেটা কোনো পাইনি। প্রথমের দিকে আমরা পাচ্ছিলাম যেগুলো ইউটিউবের মানে গুগলের কালেকশন থেকে ছিল, সেগুলোর জন্য আমরা টুইচের স্ট্রাইক পাচ্ছিলাম, কিন্তু উল্টোটা নয়। আর সেকেন্ডলি আমি বলছি না গুগলের জিনিসটাকে চালাতে, আমি বলছি ইউটিউবে যারা প্লেলিস্ট কিউরেট করে তাদের জিনিস চালাতে। হ্যাঁ, সেরকম তো কিছু প্লেলিস্ট আমাদের সেভ করাই আছে আর কি। না, ওরকম কোনো প্লেলিস্ট সেভ করা আছে কিনা আমার মনে নেই, মানে আমার মনে নেইটাই না, অন্যটা না নয়, সে তুমি যা ইচ্ছা করতে পারো। ওকে। ইন্টারফেস ব্লারটা ভালো না। ঠিক আছে, সো বলো কি ছবি পিক করলে, অ্যাকচুয়ালি কি আমরা করছি সেটাও তো বলোনি। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি সেটাই খুঁজে যাচ্ছি এখনো। আমি সব দিন ডিসক্রাইব করি, আজকে তোমার দাম। ও আচ্ছা, যে আমরা কি করব। ও ওকে। সো আমরা আজকে এমনি একটু লেটে লাইভ হয়েছি। আর আহ, অনেকবার বলার পর যে আমরা আগে থেকে ডিসাইড করব না আমরা কি করব, আজকে ফাইনালি আমরা সেটাই করছি, যে আমরা কেউই আমরা জানতাম না। তবু আগে ডিসকাস করেছি, কিন্তু 5 মিনিট আগে। হ্যাঁ, খানিকটা আগে আর কি। তো আমরা এখন যেটা ডিসাইড করেছি 5 মিনিট আগে, সেটা হলো যে আমরা দুজনে ডিফারেন্ট স্টাইল অফ ওয়ার্ক সাবজেক্ট চুজ করব, এবং সেটা একে অপরকে দেখাবো। এবং সেই সাবজেক্টটা আমরা সোয়াইপ করব, কিন্তু যে স্টাইলে আমরা যেটা চুজ করেছি আর্ট স্টাইলটা, সেইটা সেই নিজেরা ড্র করবো আর কি। আমি কি বোঝাতে আমরা পারলাম? প্রত্যেকে একটা করে ছবি পিক করব যেটা আমাদের বেশ পছন্দ দেখতে, এবং সেই ছবির স্টাইলে আমাদের অন্য লোকের ছবির সাবজেক্টটাকে ড্র করবো। হ্যাঁ, yes. এবার হ্যাঁ, এবং অ্যাজ ইউজুয়াল আমি আনফরচুনেটলি আমাদের শুরু করছি। সবচেয়ে পপুলার নেসেসারি ইভল ওয়েবসাইটটাতে গিয়ে আমি ছবি দেখছি, which is Pinterest। প্রত্যেকবার আমিও ভাবি তাই। করবো না, কিন্তু সেই ফিরেই এলাম, কারণ খাটুনি কম। হ্যাঁ, আমিও তাই করছি। এবং সবচেয়ে বেশি যেটা হয় যে হারিয়ে আমি আমি হারিয়ে যাই বেসিক্যালি। ও না, সেটা আমার কনসার্ন নয়, কারণ আমি এক্স্যাক্টলি একটাই ছবি চুজ করব, আমার ওইটা একটুও কনসার্ন নেই। আমার মেইন কনসার্ন হলো পিন্টারেস্ট একটা খুবই বাজে ওয়েবসাইট, বাজে ফর দেয়ার ফর হাউ ইট ট্রিটস দি আর্টিস্ট হুজ পিকচার্স গো অন টু Pinterest বেসিক্যালি। ইয়া, ঠিক যেমন আমরা ওপেন এআই কে বলি যে সব পৃথিবীর শুদ্ধ সব জিনিস চুরি করার জন্য এ করা, লিটারালি Pinterest তাই, এক্সেপ্ট আর টু স্মল স্কেল। তাই আমি ইউজ করতে গেলে খুবই দুঃখ পাই, বাট ভেরি হার্ড নট টু। সেটাই। সো কালারফুল, সো ভ্যারাইড। আমি একটা ভালো আর্টস্টাইল খুঁজে পেয়েছি, কিন্তু এটাতে আমি তোমাদের ছবিটা আঁকতে পারবো না, কারণ আমরা এইমাত্র এস্টাবলিশ করলাম যে আমাদের ছবিটাতে একটা সিঙ্গেল প্রমিনেন্ট সাবজেক্ট থাকতে হবে, এবং এটাতে একটা সিঙ্গেল প্রমিনেন্ট সাবজেক্ট নেই। সাবজেক্ট নেই। ওকে। না, ঠিক আছে, আরেকটা ছবি পেয়েছি, এটা আমার বেশ পছন্দ, আমি সেটা আঁকতেছি।
আমি তোমাকে কিন্তু লিঙ্কটা পিন্টারেস্ট থেকে কখনোই দেবো না, আমি লিঙ্কটা দেবো অ্যাকচুয়াল জিনিসটা খুঁজে পাওয়ার পর। ও আচ্ছা, সেটা কিভাবে খুঁজে পায়? ওই গুগল এক্সপ্লোর রিভার্স করে? ইমেজ সার্চ, রিভার্স ইমেজ সার্চ করে জাস্ট আই মিন হাউ টু ডু দ্যাট? গুগলে। মানে ছবিটা দিয়ে গুগলে সার্চ করা, রাইট? রিভার্স ইমেজ সার্চ করে। ওকে। যাই না, বাট দেখতে হবে। হ্যাঁ, যেহেতু ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ, কোনটা ইজি? আমি তো ইজি কোনো জিনিসই দেখতে পাচ্ছি না। ইজি, আমি আর্ট স্টাইলের দিয়ে ইজি বলিনি, অ্যাকচুয়াল সোর্স খুঁজে পাওয়া ইজি, ডিফিকাল্ট সেটা বলছিলাম। হ্যাঁ, মানে তুমি যাই বলছো, আমি ইন জেনারেল বলছি যে আমি কোনো জিনিসই ইজি খুঁজে পাচ্ছি না। স্পেশালি অত্যন্ত বেসিক জিনিস, যেমন একটা কমান্ড রান করার পর আদৌ কোনো এরর দিয়েছে কিনা, সেই এরর লেখাটা থাকার না থাকার উপর হ্যাঁ হ্যাঁ, কোনো মানে রকম মতো। সবকিছু সবকিছু। আচ্ছা, ওই আর্টিস্টটার নাম কি? আমি যার আর্ট স্টাইল এতটাই পছন্দ করি, প্রত্যেকবার ভুলে যাই ওর কি নাম। তার মানে কিরকম আঁকে সেটা একটু ডিসক্রাইব করো। ভেরি হার্ড টু ডিসক্রাইব। ভেরি কেন্দ্র, ভেরি রিসেন্ট। কেন্দ্র একা নাকি না কেন্দ্র না কা? না, কিন্তু কিন্তু ইদা নাম আমার মনে থাকবে, কারণ আমার নামটা খুব পছন্দ। আর ওর আর্ট স্টাইল ডিসক্রাইব করা খুবই সিম্পল। না না, দাঁড়াও, আমি কিছুদিন মানে গতকালকেই আমার মাস্টারডন ফিডে ওর একটা ছবি দেখছিলাম। আহ, আমার অ্যাক্টিভিটি পাব ফিডে। আমি মাস্টারডনেও ছিলাম না, তো মাস্টারডন দেখছিলাম কিনা সেটা বলার কোনো মানে হয় না। প্রথমত মাস্টারডনে গেলেই আমার 25% পোস্ট এখন কেবি বেড়া এবং ডিস্ট্রাক্টেড হয়ে যায়। একটা লিস্ট খোলা যাক। এগেন ওর আর্টওয়ার্কে একটা সিঙ্গেল জিনিস আইডেন্টিফাই করা ডিফিকাল্ট হবে, চিন্তা করে লাভ নেই। আই থিঙ্ক তুমি আমাকে কিছু শেয়ার করার পর আমার মাথায় কিছু আইডিয়া আছে, মানে আইডিয়া আসবে অ্যাজ ইন জেনারেল, মানে কোনটা দিলে ভালো হয় আর কি। সেটা আইডিয়া তো আমি এখানে অনেক কিছু দেখতে পাচ্ছি। না, আমি তোমাকে দেবো না কোনো আইডিয়া। ওকে। হুম, তাহলে আমি অলডো, তাই তো, অলডো নাম, ALDO, অলডো বলে একটা কমিক্স বললাম, রিলেটিভলি পুরানো কমিক্স, সিঙ্গেল ইস্যু, এবং বেশ ভালো লাগলো। অফকোর্স তুমি যে কমিক্স কথা শুনলে ইন্টারনালি তোমার মাথার মধ্যে তো ওই রি ট্রিচিমোরটা প্লে করতে আরম্ভ করে দিয়েছে, তো না একদমই নয়।
আমি এখন তুমি কমিক্সের কথা বললেই আমার মাথায় আসে যে আমি প্রতিবার ভাবি কিছু না কিছু পড়বো, দিয়ে আর পড়া হয় না। তোমাকে লিটারালি হাতে ধরিয়ে দেওয়া হয়েছে কি জিনিসটা পড়তে হবে, তুমি পড়োনি? হ্যাঁ, আমি স্পেসিফিক্যালি ওটা কথাও বলছিলাম। আমার অ্যাকচুয়াল ছবি আমার খুঁজে পাওয়া হয়ে গেছে, কিন্তু আমি এখনো মনে করার চেষ্টা করছি ওই আর্টিস্টটার কি নাম। ও, তুমি কপি যদি কিছু ডিসাইড মিউজিক। না করতে পারো, ওই পাবলিক ডোমেন ছবির ওয়েবসাইটটায় চলে যাও। পাবলিক ডোমেইন ছবির ওয়েবসাইট? আমার নাম মনে নেই, তবে লিঙ্ক পোস্ট করা আছে সার্ভারে, দেখে নিতে পারো। মানে সার্ভারে কোথায় পোস্ট করা আছে? যেখানে লিঙ্ক পোস্ট করা হয়, একমাত্র জায়গা ও, শোকেসের মধ্যে। আচ্ছা, ওকে। আমি আমার ছবিটার সোর্স এখনো খুঁজে পাইনি। আমি তো ওটার দিকে এখনো যাইনি আর কি, সোর্সটা কিভাবে খুঁজবো। আই থিঙ্ক এটা সোর্স, বাট এটা তো কোরিয়ান নাকি? না, এটা কোরিয়ান নয়। In that case, I mean, this is also a Pinterest, right? If this is a Chinese Pinterest, it still doesn't give me what the source is. চাইনিজ পিন্টারেস্ট। ওকে, আমি আগে তোমাকে দেখাতে চাই যে এই জিনিসগুলো কোন রকম ভাবে কাজ করবে কিনা। আমি দেখাতে চাই না, মানে আমি স্ট্রিমে ও, দেখাতে চাই না। না না, আমি তোমাকে দেখাতে চাই বলছি। হুম, ভেরি ওয়েল। আমি লাইভ টকে পোস্ট করলাম আমার ছবি। আমিও পেস্ট করলাম, আমার কিন্তু পিন্টারেস্টেরই ইয়া লিঙ্ক। ইয়া, দ্যাটস ফাইন, কনসিডারিং আমিও খুঁজে পাইনি, আমি সেটার জন্য অতটা প্রোটেস্ট করবো না। এটা খোলো না, কারণ ডাইরেক্ট লিংক হচ্ছে না। আমি ডাইরেক্ট লিংকটা পোস্ট করলাম। ও, আমি তোমারটা রিড করে ফেলেছি, যেটা তোমাকে আবার পোস্ট করতে হবে। ও, ও, ওকে।
ও, খুবই সুন্দর দেখতে। আমি আঁকিনি, আমাকে বলে লাভ নেই। সেই তুমি বেছে বেছে একটা এত ক্লোজ আপ একটা ফ্রেম পিক করলে, যেটা আই মিন দ্যাটস ফাইন উইথ মি। আমাকে তো সাবজেক্ট ক্যারেক্টারটাকে আঁকতে হবে, ওর ফ্রেমিংটা আঁকতে হবে, তো কেউ বলেনি। হ্যাঁ, অবভিয়াসলি আমি ওই স্টাইলটা বা ওই না, ওই জিনিসটা। স্টাইলটা তো আমি করবো না, ওটা তোমার দায়িত্ব। আমি ক্যারেক্টারটাকে আঁকবো। হ্যাঁ। ও রাইট, আজকাল তো গিফ পেস্ট করা যায় পিওরেফ এর মধ্যে। হুম। ওকে, আর তোমার এই সাবজেক্টটাতে আমাকে এই স্টাইলটায় আঁকতে হবে, তাই তো? হ্যাঁ, আমার ওই ক্যারেক্টারটিকে, যদি তুমি এটাকে ক্যারেক্টার বলতে রাজি হও। হুম, হুম। আমার ছবিটা চওড়ার দিকে, অ্যাট ইজ এ প্রবলেম। হ্যাঁ, তোমার ছবিটা লম্বায়। উপস, ও নো, স্পয়লার্স। কেন কি? আমি কপি করি এগুলো? ও ওয়েল, কি আর করা যাবে। ভেরি ওয়েল। আশা করি এই বাজে বাইকের আওয়াজটা তুমি খুব একটা ডিস্টার্ব হচ্ছে না, এবং হলেও আমি খুব একটা কেয়ার করছি না। হুম, আমাদের কোনো অডিয়েন্স থাকলে হয়তো আমি একটু কেয়ার করতাম, কিন্তু কোনো অডিয়েন্স নেই। অডিয়েন্স, প্লিজ রিচ টু আস। হুম, হুম, আচ্ছা, তোমার এই ক্যারেক্টারটা যেরকম আছে সেরকম ভাবেই আঁকতে হবে না? আমি আহ, আমি যতদূর সম্ভব চেষ্টা করব তোমার ক্যারেক্টারটার অ্যাকচুয়াল ওভারঅল প্রপোর্শন, স্টাইল, মুড, পোজ, হুম, এরকম টাইপের জিনিসগুলো ফলো করতে। যখন সেটা সম্ভব নয় স্টাইলটার সাথে ম্যাচ করানো, আমি তখনই একমাত্র চেঞ্জ করব। ফর এক্সাম্পল, আমি ফ্রেমিং অ্যান্ড কম্পোজিশনটা চেঞ্জ করবো একটুখানি। তাই তুমি যদি সেটা করো, মানে ক্যারেক্টারটা পোজটাকে এরকম স্টাইলে রেন্ডার করতে পারো, ভালো হয়। কিন্তু তুমি যদি না পারো বা না চাও, আমি কেন আটকাবো? আমরা তো অত কিছু আগে থেকে ডিসাইড করিনি। ওকে। হুম, পারহ্যাপস এইটা একটু স্যাচুরেটেড। না, তাহলে খুবই বাজে দেখতে লাগবে। হুম, I guess this is acceptable.
আর রাজেশ তো আজকে জয়েন করলো না। কি নতুন কথা। ও, তোমার সফটওয়্যার সেটিংসটাই ভুল দেওয়া। কার? তোমার? আমার। হুম, আমার। একটু 50 টাকা। ওকে। দেখি এটা মাল্টিপ্লাই কেমন দেখতে লাগে। ওয়েট, আমার কিরকম ভাবে যেন চেঞ্জ করতে এটা। দিস ইজ দ্য বেটার কালার। তোমার এই কালার সিলেক্টরটা কেমন 3D মতো দেখতে। আমি ইনসাল্টেড হলাম একটু, কেন? কারণ নয় একটু থ্রিডির মতো দেখতে। ওকে, আমার এখান থেকে তো দেখে যাচ্ছে তাই এটা। Like I said, I'm insulted. ওকে, সো আমাদের তো স্টাইল চুজ হয়ে গেছে। সি অলরেডি কালার পিক করছে। আমি জানি না তুমি কিভাবে আঁকবো, বাট হঠাৎ এটা ন্যারেট করছো কেন, আমাকে একটু বলবে? না, যদি কেউ দেখে আর কি তাদের জন্য যে আমরা কি করছি। তারা দেখেই বুঝতে পারবে, তাই না? আর তুমি তো ডিসাইড করলে গান চালাবে না, so সেটা ছাড়া আমাদের ওদেরকে এন্টারটেইন করার তো কোনো উপায় নেই। রাজেশ থাকলে গান গাইতে বলতাম অ্যাটলিস্ট। আমি তার থেকে গান চালালে বেশি প্রেফার করতাম। এটা কি রাজেশকে ইনসাল্ট করা হলো? আই মিন, ও আমার মধ্যে খুব একটা কেয়ার করবে না, কিন্তু ও যে স্টাইলে গান গায় সেগুলো যে আমি খুব একটা কেয়ার করি না, এটা তো জানা কথা। হুম। হুম, ওকে, দুটো প্যালেট হয়েছে, আমি ডিসাইড করতে পারছি না কোনটা। How the heck did I make these many new layers? I guess আমার কোনো একটা শর্টকাট আছে এটা নতুন লেয়ার তৈরি করে, আমার মনে নেই। আমার হচ্ছে কিউ। তোমার কিউ দিয়ে নতুন লেয়ার তৈরি হয়? তুই, আমার হয় না। আমার আমার টুইটারও কিছু শর্টকাট আর আমার স্টোরিবোর্ড প্রোরও শর্টকাট অনেকগুলো সেম। যেমন হচ্ছে ডিলিট, ব্রাশ, ইমাজিন নিউ যদি লে। ডিফারেন্ট হতো। আই মিন, একটা সময় ব্লেন্ডার ডিফারেন্ট ছিল। রেন্ডারটা এখনো ডিফারেন্ট। আমি তোমার ওই না না, ব্লেন্ডারে ডিলিট টিপলে এখনো ডিলিট হয়। আগে শুধু এক্স টিপলে ডিলিট হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমার আমার ডিলিটটা অ্যাকচুয়ালি এক্স, মানে সব জায়গাতে রেন্ডারের জন্যই আমি ওটা করে, যাতে সব একই মতো লাগে, মানে যতটা আমার মতে সম্ভব। ডিলিটটা এক্স এ হলে যে একটা সুবিধা হয়, হাতের কাছে থাকে, ওটা অনস্বীকার্য। হ্যাঁ, এটা ঠিক। ওই আগে thumbnail করে দাও।
ও বাই দ্য ওয়ে, আমি একদমই ভুলে যাচ্ছিলাম যে সুলগ্না বলেছে যে ওর অড ট্যাক্সি খুবই ভালো লেগেছে, ও অড ট্যাক্সি দেখা শেষ করে নিয়েছে। তা বেশ কমিক্স গুলো তো পড়ে শেষ করেনি। হ্যাঁ, অলসো she said যে she would love to date Odokawa. Look, it's like 45 years old হ্যাঁ, হয়তো ওর বয়স and কোনো extremely অসুবিধা হবে awkward around women, and probably is also in a relationship right now, unless dead. না। It can be a small coffee date. Small what? Coffee. I see. Or Shulogna can make an appointment to some doctor for Odokawa. She'll have to move to Tokyo first. Or he can move here. I don't think he would enjoy driving people here. Why not? এখানে তো নতুন ট্যাক্সি সার্ভিস শুরু হয়েছে। জায়গাটা বাজে তাই, গোটা দেশটাই। আমেরিকার থেকে বেটার। না অ্যাকচুয়ালি মানে অনেক দিক দিয়ে হয়তো, কিন্তু ওভারঅল এখনো নয়। কিছুদিনের মধ্যে রিচ করে যাবে, আমি প্রিটি শিওর, বাট এই মুহূর্তে অ্যাটলিস্ট ইন টার্মস অফ ক্লেনলিনেস আর ন্যাচারাল, মানে ওই রিজার্ভ গুলোর অ্যাকচুয়াল বিউটি বা হ্যান ত্যানের দিক দিয়ে তো ধারে কাছেও না। ওই বেনিফিটটা তো কমপ্লিটলি আনআর্নড আমেরিকা সবসময় রয়েছে না। আমি আজকে সকালবেলা দেখছিলাম মেন চ্যানেলে ইয়ক্সাস্টে একটা ভিডিও, যেটাতে ওরা নতুন ট্রেন সিমুলেটরটার একটা স্পন্সর্ড ভিডিও করেছিল। আর সেটা পয়েন্টটা না, পয়েন্টটা হলো ট্রেন সিমুলেটরটা আইডিয়াটা হলো যে ওই তুমি ট্রেন চালাও, আর কোনো গেম নেই, মানে জাস্ট তুমি ট্রেনের ইঞ্জিন গুলো ঢোকো, চালাও একটা স্টেশন থেকে আরেকটা স্টেশন, এবং খুব সুন্দর সিনারি আছে, ঘুরে বেড়ানো যায়। এবং হ্যাঁ, ইংল্যান্ডের হেরিটেজ রেলওয়ে কনসেপ্টটা, আমাদের এখানেও হেরিটেজ রেলওয়ে আছে, আমি বলতে চাইছি ওদেরটা অনেক ভালোভাবে মেনটেন করা হয় এবং খুব কিউট। ও, আমার বাড়ির কাছে হেরিটেজ রেলওয়ে থাকলে আমি ডেফিনেটলি চলতাম। এবং না, চক্র রেল ডাজ নট কাউন্ট। আমি কোনোদিন চক্র রেলে চাপিনি। আমি চেপেছি, আই এম থরলি আনইমপ্রেসড। ঠিক মতো রাখলে ঠিক হতো, কিন্তু রাখো যখন নি, তাহলে ওটাকে হেরিটেজ বলা যায় না, এটাই আমার বক্তব্য। হুম। সে তো ট্রামও ঠিক মতো রাখতে পারলো না, ট্রামগুলো অ্যাটলিস্ট চলে। বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখনো চলছে, আবার সবসময় ওরা জাস্ট অজুহাত রেখে কিছুটা চালিয়ে রাখবে। আচ্ছা, তোমার কি মনে হয় যে ধরো কলকাতা শহরে অনেক অনিয়মের জন্য বা অলরেডি যেহেতু ওভার ক্রাউডেড হয়ে গেছে, ট্রাম চালানো যাচ্ছে না, যদি আমার মনে ধরো হয় না ওরা কলকাতা শহরে কোনো পয়েন্টে ওভারক্রাউডেড হওয়ার জন্য ট্রাম চালানো যাচ্ছে না কথাটা সত্যি ছিল বলে বা হবে বলে। না, আমি বলছি যে 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 রিজনটায় ওরা ট্রাম বন্ধ করেছে, আমি সেই রিজনটা বলছি, মানে কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা বলছি না আর কি। হ্যাঁ, কিন্তু সিজনটা তো অলরেডি মিথ্যে, ওটার পরিপ্রেক্ষিতে আমি একটা জিনিসকে ফলো করবো কি করে? ঠিক আছে, তুমি তোমার কোয়েশ্চেনটা প্রেজেন্ট করো, তারপরে আমি ডিমলিশ করছি। হ্যাঁ, সেটা হচ্ছে যে ধরো একটু একটু গ্রাম, একটু মফস্বলের দিকে বা একটু গ্রামের দিকে, মানে ধরো পুরুলিয়াতে আর কি। ওকে, এই এই কলকাতার এই ট্রাম গুলো ওখানে চালানো হচ্ছে আর কি রাস্তায়। এটা করতে গেলে ওকে ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করতে হবে, সেটা তো ওরা করবে না। হ্যাঁ, সেটা তো করতে হবে ডেফিনেটলি, মানে তাহলে ট্রামটাও থাকলো, আমার ওখানে বক্তব্যটা লোকেরাও হলো চলতো। যে যদি তুমি ওদের এই কমপ্লিট মিথ্যে কথাটাকে সত্যি বলে মানতে রাজি হও যে অ্যাপারেন্টলি রাখার জায়গা নেই, তারপরে তুমি যদি এই মিথ্যে কথাটা বিশ্বাস করতে রাজি হও যে সামহাও ওরা একটা অত দূরে একটা ট্রামগুলোকে নিয়ে যাবে, নতুন করে ট্রাম লাইন বসাবে এবং তারপর সেগুলোকে টাকা খরচা করে চালাবে, তাহলেও আমি বলবো সেটাও না করে কলকাতায় চালালে বেটার হবে। কারণ
একে তো একটা বিশাল বড় মিথ্যে কথা হজম করতে হবে, তারপর আর একটা বিশাল বড় মিথ্যে কথা হজম করতে হবে, তারপর আর একটা বড় বিশাল মিথ্যে কথা হজম করতে হবে। তার থেকে আমি একটা সিঙ্গেল মিথ্যে কথা হজম করতে বেশি রাজি আছি। আমি খুবই খুশি হবো যদি এরা সর্বত্র ট্রাম চালায়। সেটা একটা ভালো মিথ্যে কথা, যেটা তুমি যেটা চাইছো সেটাও হবে, সেটা হলো পুরুলিয়ায় ট্রাম। বাট হ্যাঁ, মানে মানে ওদের মিথ্যা কথাটা হচ্ছে যে ওরা চায় খুবই যে ট্রাম্প থাকুক, কিন্তু ওরা খুবই দুঃখিত যে ওরা রাখতে পারছে না বিকজ অফ এইসব কারণগুলো। তাই আমি একটা কোন সব কারণগুলো? একটাও তো কারণ বলেনি যেটা বিশ্বাসযোগ্য। বিশ্বাসযোগ্য, তো ধরো তোমার বিশ্বাসযোগ্য নয় আমার আর তোমার কাছে, কিন্তু অনেকের কাছেই তো না বিশ্বাসযোগ্য যে না, হ্যাঁ রাস্তা লিটারালি জ্যাম কারোর কাছে হচ্ছে। বিশ্বাসযোগ্য নয়। আমি আজ অব্দি কারোর কাছে শুনিনি যে জায়গার জন্য ট্রামের প্রবলেম কথাটা বিশ্বাসযোগ্য বলেছে বলে। ট্রামের জন্য রাস্তা জ্যাম হয় এটাও কমপ্লিটলি বাজে কথা, সবসময় অন্য গাড়ির জন্য রাস্তা জ্যাম হয়। ওকে, লেটস সে একটা জিনিস যে তুমি ওদের যখন অবভিয়াসলি। জানো যে প্রিসাইসলি কোন রাস্তা দিয়ে কতটা স্পিডে যাবে, সেটার জন্য জাম হওয়ার রাস্তা সম্ভব নয়। সেটা বাদ দিয়ে সবকিছুর জন্য রাস্তা জ্যাম হওয়া সম্ভব। আমি বলছি আমি বলছি যে উম, ধরো ওদের প্রফিট হচ্ছে না, মানে ধরো কেন ওদের প্রফিট হচ্ছে না বলেই ওরা মেনলি জিনিসটা থেকে পালিয়ে যেতে চাইছে আর কি। ঠিক আছে। আই মিন হ্যাঁ, সেটা তো কোনোদিনই হতো না, ওটা তো প্রফিট হওয়ার জন্য ডিজাইন করা হয়নি। হ্যাঁ, তো এবার ধরো নতুন কোনো একটা জায়গায় চালালে অ্যাটলিস্ট ওরা কিছু প্রফিট তৈরি করতে কি পারে। করে হবে প্রফিট? যে জন্য হচ্ছে না সেই কারণগুলো তো নতুন জায়গায় ডিফারেন্ট হবে না। তুমি জাস্ট বিকজ অন্য জায়গায় ছড়ানো হয়েছে প্রফিট হবে, এই কমপ্লিটলি কাল্পনিক কথাটা কোত্থেকে বার করছো? এটা তো বেসলেস। মানে যেমন ধরো ধরো নতুন কিছু আসলে মানুষ যেরকম ট্রাই করে আর কি, আমি সেই সেন্স সেই জায়গা। না, সেই একই লজিক অনুসারে ওদের যদি ট্রাম গুলোকে ফেলে দিয়ে সেই ট্রাম লাইনে নতুন ট্রাম চালায়, সেটাও তো উম, নতুন এসছে বলে প্রফিট হবে। হ্যাঁ, কিন্তু ওরা তো প্রথমেই এখানে চালাবে না, সেটা রিজেক্ট করে দিচ্ছে। আমি তাই না, সেটা তো আমি অল্টারনেটিভ। অ্যাকসেপ্ট করতে রাজি নয়। তুমি অল্টারনেট রিয়ালিটি যখন দিচ্ছ, তুমি ওদের রিজেকশনটাকে অল্টারনেট রিয়ালিটি হিসেবে নিলে যেটা হবে তার থেকে বেশি আনরিয়ালিস্টিক জিনিস সাজেস্ট করছো। তোমার জিনিসগুলো যদি ওদের সাজেস্টেড স্টুপিডিটিটার থেকে রিয়েলিস্টিক বেশি হতো, তাহলে আমি হিউমার করতাম, কিন্তু তুমি সেটাও করছো না। তুমি এমন কিছু একটা প্রেজেন্ট করো যেটা ওদের প্রপোজিশনটা থেকে বেশি রিয়েলিস্টিক, সেটা অ্যাকসেপ্টেবল, কিন্তু এখন অব্দি সেটা কোনোটাই যায়নি, সবকটাই দেখা যাচ্ছে ওদের স্টুপিডিটিটা বেশি আনরিয়েলিস্টিক। Yeah, no, ultra. You get the point. I hope you get the point. I don't. I sure don't get the point. হ্যাঁ। হুম। আজকে ভুলভাবে শোয়ার জন্য আমার বাঁদিকে পিঠের সাইডে খুবই ব্যথা হচ্ছে। আমার নতুন রোজকার জিনিস। একদমই হরিপদ একজন সাদামাটা ছোটখাটো লোক টাইপের জিনিস। হুম। এবার এই স্টাইলে এই ডিজাইনটাকে ভাঙাটা কতটা ডিফিকাল্ট আমি বুঝতে পারবো, তাই না? আশা করি পারবো। সবকিছুই
এক্সেপশন থাকতে পারে। যেমন আমি ডিসাইড করেছি আমি আমার ক্লাসিক ব্রাশটা ইউজ করব, ওর ব্রাশের স্টাইলটা এক্স্যাক্টলি ফলো করব না, এটা আমার পক্ষে বেশি খাটুনি হয়ে যাবে। ওর ব্রাশের স্টাইল বলতে তো তোমার এখানে তো কোনো মানে আউটলাইন নেই, সবটাই এরকম বোল্ড না, চাঙ্কি শেপ ব্রাশ। গুলো তো ব্রাশ দিয়ে আঁকা হয়েছে, পারফেক্টলি স্মুথ, মানে আচ্ছা কার্ভড আচ্ছা ওই আচ্ছা। জিনিসটা করবো না, একটু রাফ হবে। এনিওয়ে, তো রাজেশের এক্সট্রিমলি এস্টিমড এবং রেসপেক্টেড হিথারটু রিসার্চ প্রফেসরের কম্পিউটার গন্ডগোল করেছিল কালকে, তাই সেগুলো সারালাম, এবং তফাৎটা আশ্চর্য হওয়ার মতো। তফাৎ? মানে ও লিনাক্স চালায়, কিন্তু ওর জিনিসগুলো কি প্রবলেমটা হয়েছে বোঝা এবং সেটা ফিক্স করার জন্য যতটা কম আমাকে খাটতে হলো ও compared to recent experiences who will not be named. হ্যাঁ, তফাৎ তো থাকবে। তফাৎ না থাকলে বরং খুবই দুঃখ পেতাম। আমি খুশি হতাম। বাই কন্ট্রাস্ট, বাই দ্য ওয়ে, বলাই বাহুল্য আমি তিতুন এবং তিতুনের হাজবেন্ডের কথা বলছি। বাই কন্ট্রাস্ট ফোনটা তুলেই তিতুন আমাকে একটা কমপ্লিটলি আজগুবি জিনিস নিয়ে প্রবলেম হয়েছে বোঝানোর চেষ্টা করছিল, এবং আমি ইনস্ট্যান্টলি আটকে দিয়ে অ্যাকচুয়াল প্রবলেমটা কি সেটা জিজ্ঞেস করলাম, তারপরে সোম জয়েন করলো এবং তারপরে আর প্রবলেম হয়। তুমি যদি কোনো তিতুনের কম্পিউটার প্রবলেম সলভ করার চেষ্টা করো তাহলে একটা ইন্টারেস্টিং সিমিলারিটি খুঁজে পাবে, কিন্তু তুমি কোনোদিন ওকে হারাতে পারবে না। আই শুড তুমি প্রাউড খুশি দ্যাট। হবে না দুঃখিত হবে আমি ঠিক আমি বলতে বলে পারছি দিয়েছি আই না। শুড প্রাউড আর কি। আই মিন, এটা একটা, এটা অ্যাচিভ করতে পারলে তুমি বরং বেশি প্রাউড হতে পারতে, কারণ সেটা স্ট্যাটিস্টিক্যালি একটা অ্যাচিভমেন্ট হতো। নর্মালি খুব বেশি লোক নেই পৃথিবীতে যে পৃথিবীকে বুলশিটের দিক দিয়ে আহ, হারাতে পারে। আজকে কি রাজেশ আসতো অ্যাকচুয়ালি, রাজেশকে জিজ্ঞাসা করতাম ওর ওই আই ও আইআইটি যেখানে গেছিল সেখানে কি হলো ব্যাপারটা, মানে কি হলো সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু আচ্ছা ও তো জাস্ট কিছুদিন আগেই আমাদের বলছিল যে ও এখন পড়াশোনাতেই কনসেন্ট্রেট করবে, আর কোথাও এখন চাকরির জন্য। এটাই তো পড়াশোনাটা, ও একাডেমিক্সে কনসেন্ট্রেট করবে বলেছে, পড়াশোনা নয়। রিসার্চরা পড়াশোনার মধ্যে পড়ে, সেই দিক দিয়ে দেখতে গেলে। ও আই সি। আইআইসি। আই 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 সি। এক মিনিট, আমি একটু জল খেয়ে আসি বা জলের বোতলটা নিয়ে আসি। If you insist. আমি সবুজটা বেগুনিটার সাথে কতটা ম্যাচ করবে দেখিনি, খুবই বাজে দেখতে লাগছে। আমাকে বেশি দূরে যেতে হয়নি, আমি জাস্ট চেয়ার থেকে উঠে লক্ষ্য করলাম যে আমি জলের বোতলটা নিয়ে এসেছি কিন্তু সেটা রেখেছিলাম আমার পেছনের দিকে একটা টেবিলে। তুমি তোমার এক্সপেডিশনটাকে অপটিমাইজ করতে পেরেছো, দেখে ভালো লাগলো। ডেফিনেটলি।
আমাদের এখানে লোকগুলো ঢাক বাজাতে আরম্ভ করে দিয়েছে। কি পুজো হচ্ছে বাইরে? আমি এইরকম ওয়েস্ট অফ টাইম কোয়েশ্চেন কোনদিন এন্টারটেইন করতে চাই না। কিন্তু তুমিই তো বললে। আমি ঢাক বাজাতে আরম্ভ করেছি এই জিনিসটা বলতে চাইলাম, তার মানে এই নয় যে ওদের ব্যাপারে কোনো কিছু আমি জানতে চাই বা জানাতে চাই কাউকে। ওকে। আর অলরেডি হিউম্যানিটি চেক ফেল করেছে, এন্ড দ্যাট এবার খরচে খাতায়, আমার আর কিছু জানা দরকার নেই। আমি খুবই খুশি হবো যদি ওর পায়তলা একটা হঠাৎ আগ্নেয়গিরি মানে ম্যাজিক্যালি স্পন করে এবং তারপর ইরাপ্ট করতে আরম্ভ করে, এবং মনে হয় না সেটার কোনো চান্স আছে বলে। সো না, কোনো চান্স নেই, আই মাস্ট সে। তুমি বললে তার মানে এখন একটা চান্স থাকলেও থাকতে পারে। ওকে, দিস কালার সাকস। কালার গুলো না হয় পরে চেঞ্জ করবো। রাজেশেরও তো কম্পিউটারে কিছু একটা সমস্যা হচ্ছিল, রিতেশ অনেক কিছু লেখালেখি করছিলাম। এটা রিতেশের কম্পিউটারে একমাত্র সমস্যা হচ্ছিল, রাজেশের না। মানে রিতেশের ল্যাপটপে। রিতেশের ল্যাপটপের সমস্যা হচ্ছিল, যে ওকে হাজারবার ওয়ার্নিং দেওয়া সত্ত্বেও এনভিডিআর গার্বেজ কিনেছে। কেন কিনেছে? মেইন আনসারটা হলো যে ওই দামের মধ্যে এনভিডিআর ছাড়া কোনো অপশন পাচ্ছিল না, অ্যাটলিস্ট ও সিপিইউটা এমডি কিনতে পেরেছে। যদিও সেটা খুব একটা তখন হতো না ইন্টেল কিনলেও, কারণ ও খুব একটা কিছু ইউজ করতো না। বাট ইয়া, এই হলো ঘটনা। সবাই কম্পিউটারটা বেশ চলছে। হ্যাঁ, এবং ও যে নিজে পুরোটা কনফিগার করেছে, এটা খুব ভালো। না, অ্যাসেম্বল করেছে বলো। হ্যাঁ, অ্যাসেম্বল করেছে। এখনো আরজিবি নিয়ে প্রবলেম হচ্ছে, কিন্তু সেটা ছাড়া সবই ঠিক চলছে। আচ্ছা, আমার কম্পিউটারে আমার কিবোর্ডের লাইট জ্বলে, ও, কম্পিউটারটা সে আর শাট জ্বলে ডাউন। না? হ্যাঁ, কম্পিউটারটা শাট ডাউন হয়ে যাওয়ার পরও কিবোর্ডের লাইটটা জ্বলে। মানে আমার এখানে পাখা বন্ধ হয়ে যায়, সিপিইউ সব স্থির হয়ে যায়, কিন্তু কম্পিউটারটা শাটডাউন হওয়ার সঙ্গে কিবোর্ডটার কি সম্পর্ক বলে তোমার মনে হয়? কারণ পাওয়ার তো চলে যাচ্ছে। না, মানে যাচ্ছে না সেই তো। হ্যাঁ। তুমি আনলেস ফিজিক্যাল প্লাগ থেকে ডিসকানেক্ট করে দাও, কিছু ডিফারেন্স হবে না। জাস্ট বিকজ তুমি কম্পিউটারটা অফ করেছো মানে এই নয় যে এসএমপি তে পাওয়ার ঢুকছে না। আর তোমাকে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে এটা প্রথম থেকেই হচ্ছে। সেটা হলো যে আগে আমার এই ক্যাবিনেটে টেম্পারেচার দেখাতো আর কি, মানে একটা স্ক্রিন ছিল, সেখানে এখন তোমার নতুন সিপিইউ নতুন এটা তো তো ক্যাবিনেটে টেম্পারেচার একটা স্ক্রিন আছে। নতুন। তোমার নতুন কম্পিউটারটা তো ক্যাবিনেটে স্ক্রিন আছে। হ্যাঁ, আমি আমার নতুন কম্পিউটার কথাই বলছি, পুরোনোটাতে মানে ক্যাবিনেটে বলছি।
আগে আমার কম্পিউটারটা ক্যাবিনেটে জিনিস রাখা, তো কথাটা বলছো ওই জন্য আমি বলছি আগে কথাটা ও, কোথেকে আসছে, তোমার আগে অ্যাজ মুভি ইন তো মানে একমাত্র ছিল। হ্যাঁ মানে যখন প্রথম আমি কম্পিউটারটা কিনে নিয়েছিলাম, আমি সেই টাইম লাইনটার কথা বলছি আর কি, ওই সময়। যেটা 1 মাসও হয়নি আর কি। সেটা 1 মাসও হয়। হ্যাঁ, তো এখন সিপিইউ টেম্পারেচারটা দেখায় না, কিন্তু এএমবি টেম্পারেচারটা দেখায়। কি কি টেম্পারেচার? এএমবি লেখা থাকে, আমি ও, জানি না এটা কি। অ্যাম্বিয়েন্ট। ওকে, আর সিপিইউটা দেখায় না, জিপিইউটাও দেখায় না। আমি এখনই কাটিয়ে দিই, ওটার সঙ্গে তোমার অপারেটিং সিস্টেমের কোনো সম্পর্ক নেই, ওটা কেবলমাত্র মাদারবোর্ডের সাইড থেকে যা করার কনফিগার করা হচ্ছে, এবং আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, আমি কিছু তোমাকে বলতে পারবো না। যদি কোনো কিছু সলিউশন খুঁজতে হয় তোমাকে নিজেকে খুঁজতে হবে। ওকে, মাদারবোর্ডের কি কোনো কি বলে ওগুলোকে, অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে বা কিছু? না, মাদারবোর্ডের অ্যাপ্লিকেশনটাকে বায়োস বলে। ও, নট ইভেন আ জোক, লিটারালি ওটাই কাজ। কোনো তো তার লুজ হওয়ার তো কোনো চান্স নেই, তাহলে তো নো আইডিয়া। ফোনটাই দেখা যাবে। এখন জিনিসপত্র না থাকাটাই আমার মনে হয় সবচেয়ে ভালো অপশন। আছে যখন, এবার তুমি নিজে বুঝো। আমি বলছি না যেটাতে আমার কোনো কাজে আছে, আমি জাস্ট ভাবলাম যে আমি আগে খুবই হতো খুশি এখন হতাম হচ্ছে। যদি কমপ্লিটলি বন্ধ করে দেওয়া যেত, কিন্তু সেটা তো হচ্ছে না। So, হ্যাঁ। হুম। তারপর কত রকম আলো রং জ্বলে, তোমার তো তাতে কোনো অ্যালার্জি নেই। না, কারণ আমি তো বেশিরভাগটা দেখতে পাই না, সাইডে রাখা থাকে, জাস্ট মানে বিকজ, শুধু। আই মিন লেটস ফেস ইট, তুমি তোমার ওই কিবোর্ডের রংটাতে যদি কোনো রকম আপত্তি না দিতে পারো, তুমি তোমার কম্পিউটার রংটা কোন দেবে না? হ্যাঁ, একদম। এটাও ইনসাল্ট ছিল না, এটা একদম ফ্যাক্ট। হ্যাঁ, এটা ফ্যাক্ট, আমার অসুবিধা হয় না, সেটাই বলছি। না, আমি সেটাও আই- বলছি না, অবজারভেশনটা যে তোমার ওটাতে অসুবিধা না হয়, এবং আমার জানি হয় না, তোমার কম্পিউটারটাতে ডেফিনেটলি হবে না, এটাও ফ্যাক্ট। হ্যাঁ, আর আমি এই কিবোর্ডটা কিনেছি কারণ এটা সাইজে ছোট এবং ওই দামেও ফিট করেছিল, মানে আলো না জ্বললেও আমি আগলি বলে। কিনতাম। হ্যাঁ, এটা তুমি এই কিবোর্ডটা কিনেছো, এটা অসম্ভব আগলি বলে, এটাই হলো আনসারটা। ভালোই দেখতে গেছে। নট রিয়েলি। আমাকে একটা মাউস কিনতে হবে এবার ভালো, তুমি কি কারণ সেটাও এতটা আগলি হোক চাও? না, এবার দেখতে হবে যে কিরম দামের মধ্যে কি জিনিসটা পাওয়া যাচ্ছে। কারণ আমি ব্লেন্ডারে স্কাল্পটিং করতে গিয়ে অনেক সময় মাউস ইউজ করেছি, আমি দেখেছি যে এটা একটু হাত ব্যথা করে বা ও, তুমি বলতে চাও না। তুমি একদমই মাউস ইউজ করো না, জাস্ট ওই স্টাইলাসটা, ট্র্যাকপ্যাড, আগে ট্র্যাকপ্যাড, এখন তো ট্র্যাকপ্যাড নেই। হ্যাঁ, আমি একদম। না ভাই কোনদিন কম্পিউটার চালাতে পারতাম না। না, আমি মাউস ইউজ করি, কিন্তু কতটুকু, আর ধরো ধরো কিছু সার্চ করছি, কিছু ক্লিক করছি, তখন মাউস ইউজ করছি। তাহলে আর তোমার যেগুলো আমি ধরো, মাউসের কেন দরকার? কারণ আমি বললাম যে ব্লেন্ডারে যখন আমি স্কাল্প করছিলাম তখন আমি মাউসটা বেশি ইউজ করছিলাম। হ্যাঁ, বাট তোমার তো অলরেডি রয়েছে মাউস। হ্যাঁ, আমি তো সেটাই বলছি। তাহলে আরেকটা মাউসের কেন দরকার? না না, আরেকটা নয়, আমার একটা নতুন, যেটাতে মানে এরকম কি কোনো ব্যাপার আছে যে কোনো অন্যরকম মাউস হয় যেটাতে একটু কম আনলেস হাত তুমি এটা ব্যথা করে বা জ্যান্ত ইঁদুর চাও, আমার মনে হয় না তুমি কোনো মাউসের খুব একটা ডিফারেন্স বলতে পারবে বলে। ওকে। বেশি হয় খুবই স্মল ডিফারেন্স, যারা ওই গেম টেম খেলে তারা তাদের তাদের কল্পনা শক্তি অ্যাপ্লাই করে তাদের বক্তব্য যে খুবই বড় ডিফারেন্স হয়। আদারওয়াইজ জাস্ট তোমার যদি কমফোর্টেবল লাগে ইউজ করো, যদি কমফোর্ট না লাগে ইউজ করো না। আমি সেরকম সবকটা ইউজ না করে দেখলে কোনোদিন জানতে পারবে না। তাহলে আমার মনে হয় এটাই ঠিক আছে।
কারণ আমি ছোট ছোট ডিফারেন্স বুঝতে পারার মতো একদমই মানুষ নই। হ্যাশট্যাগ ক্যারেক্টার ডেভেলপমেন্ট, হ্যাশট্যাগ তুমি কবে ট্যাবলেটটা কিনছো? ট্যাবলেট কেনার আগে আমাকে একটা ফোন কিনতে হবে। আবার ফোনও কিনতে হবে? ফোন কিনতে হবে না, এই ফোনটা 5 বছর হয়ে গেল আর কি। এটা 5 বছর হয়ে গেল? ওকে, তাহলে কিনে ফেলো। হ্যাঁ, এবং স্লো হয়ে যাচ্ছিল, তারপরে আমি ওটাকে আবার ফরম্যাট করলাম, সব আবার নতুন করে করলাম, তারপর একটু ফাস্ট হয়েছে। তা ভালো। ডু ইউ রেকমেন্ড স্যামসাং ফোন? আমি কোনো ফোন রেকমেন্ড করার মতো পজিশনে নেই, মানে আমি খুব একটা খবর রাখি না ফোনের, এবং আম, আমার মতে সব ফোন একই জিনিস, সফটওয়্যারটার মধ্যেই যা মেইন ডিফারেন্সটা হয়, আর দুই, এই লাস্ট কয়েক মাসের মধ্যে স্যামসাং অ্যাপারেন্টলি অনেক ঝামেলা পড়েছে, তো সেই খবরটা তুমি যদি নিতে চাও সরকারে গিয়ে জিজ্ঞেস করো, বা পড়ো, অলরেডি অনেক পোস্ট হয়েছে, তাহলেই জানতে পারো। বাট আমি গুগল পিক্সেল 8টাও কনসিডার করছি actually। তুমি এইটাও কিনতে পারো, এটাও কিনতে পারো, 9 এটাও কিনতে পারো, যদি তোমার পিছন দিকে ক্যামেরা বাম্প পছন্দ না হয়। আমি সামনে দিকে ক্যামেরা বাম্প হলে আরো প্রবলেম হতো, বাট হ্যাঁ, আমি 8-এর ভিডিও গুলো দেখছিলাম এবং 9-এর সাথে কম্পারিজনে খুব একটা ডিফারেন্স হচ্ছে না, আমি দেখলাম, বা ওরাও তাই বলছে। হ্যাঁ, জাস্ট 9 এটা অসম্ভব বাজে দেখতে, এক্সেপ্ট ক্যামেরাটা বেটার। ক্যামেরাটা বেটার বলা ভুল, ক্যামেরার ওই ঢংটা নেই, তাই বেটার। মানে ও, মানে ক্যামেরার ওই যে বাম্পটা নেই, তাই বাম্পটা বেটার। বাম্পটা ও, ওকে 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 ওকে। হুম। হুম।
ট্রাই করে দেখি। কোনটা? আমি স্টাইলের সাথে ইন্টারনেট কালার প্যালেটের মিসম্যাচটা নেগোশিয়েট করতে পারছি না। ও না, এটা করা যাবে না। আমার বয় স্কাউটের ক্যারেক্টারটা তৈরি করা শুরু হয়নি। হুম, এটা তো বুঝতেই পারছি। হ্যাঁ, আমি আজকে সারাদিন কিছু করলাম না, এই জন্যই মানে যখন করতে শুরু করিনি তখন ভালোই এনজয় করছিলাম, কিন্তু অবশেষে আমার আমার মনে হচ্ছে যে কিছু একটা করা উচিত ছিল আজকে সারা। টপিক হ্যাঁ, ওটা করে কি লাভ হলো জানি না, ভিতর দিকটা ট্রান্সপারেন্ট তো করবো না। ও ব্যাস, এত ভেবে লাভ নেই। হুম, আমি আজকে ভাবলাম স্কাল্পও করবো, কিন্তু সেটাও করা হলো না। একই মডেল না অন্য কিছু? জিজ্ঞেস করলাম একই মডেল না অন্য কিছু। না, সারা আসবে না।
হ্যালো। ওয়েলকাম ব্যাক। ও, আমি কিন্তু ছিলাম, মানে তোমার জিনিসটা আমি দেখতে পাচ্ছিলাম তুমি কি করছো, কিন্তু শুধু আওয়াজ আসছিল না। আমি বললাম মাল্টিপল টাইম, তারপর ডাইরেক্টর চেক করলাম এবং তোমার সাইট থেকে কোনো কিছু রেজিস্টার হচ্ছিল না, আমি হেল্প ছেড়ে দিলাম। কারণ ওকে। হুম, এত বেশি বকলে এখানে একটা মেসেজ যাচ্ছে। ওকে, আমি যাচ্ছি। এক্সপ্লেনেশনটা আর কি। এই আওয়াজটা আসছে। হুম, সেটা আসবে। তা তো আসবেই। হুম, একটু ডিফাইন করা যাক এজটা। আমি যতটা সাকসেসফুল হব ভেবেছিলাম তার মনে হয় 10% হবো না শেষে। নট জাস্ট ইন রিয়েল লাইফ বাট অলসো ইন দিস পিকচার। আমি ভেবেছিলাম তোমার ওই স্কাউটের গল্পটা ডিজাইন করতে আরম্ভ করছো বলার পর থেকে আমি অ্যাটলিস্ট কিছু টেকনিক্যাল ডিরেকশন মাথায় এনে ফেলবো, সেটা হলো না। আমার মনে হয় যে ওটা কিছু ডিজাইন একটা কিছু শুরু হলে আসতে সুবিধা হবে। টেকনিক্যাল ডিরেকশন ছাড়া ক্যারেক্টার ডিজাইন করে 3D তে কতটা আমরা করতে পারবো আমার সন্দেহ আছে। মানে টেকনিক্যাল ডিসিশন নিতে হবে আগে বলছো? ডিসিশন নয়, ডিরেকশন। সো বেসিক্যালি আমরা কিরম টাইপের জিনিসটা করতে চলেছি, আমাদের রিগ গুলো কিরম হবে, আমাদের মডেলটা কিরম হবে, আমরা স্টপ মোশন স্টাইলটা এমিলেট করবো কি না করবো, এই ডিসিশন গুলো ক্যারেক্টার ডিজাইন করলে পরে ওই ডিসিশন গুলো অ্যাড করা, এমন নয় যে সেটা করা যায় না, ইনফ্যাক্ট বাই ডিফল্ট তাই হয়, কিন্তু আমরা করতে পারবো কিনা আমাদের সন্দেহ আছে, আমার সন্দেহ আছে। বুঝতে পারলে কি বলছি? বুঝতে পারলাম, কিন্তু আমি এটা বোঝার চেষ্টা করছি সিম্পাথাইজ যে করলাম না। না, আই আই মিন কোনো কিছু জিনিস যদি ডিজাইন না হয় সেটা টেকনিক্যাল দিকটা আমরা কি ডিসাইড করবো আর কি। ধরো এই যে তুমি জানো যে এই শর্টটা অ্যানিমেটেড হবে বা 3D অ্যানিমেটেড হবে বা অ্যাটলিস্ট ব্লেন্ডারে অ্যানিমেটেড হবে,
এইগুলো টেকনিক্যাল ডিরেকশন, যে আচ্ছা। স্কোপটা আস্তে আস্তে একটু স্পেসিফিক হচ্ছে। হ্যাঁ, তো আমরা জানি তো আমরা 3D তে অ্যানিমেট করব এবং আমরা ওই বোন স্ট্রাকচারটা নিয়ে কাজ যত করব। স্পেসিফিক ওই ডিরেকশন গুলো, যত আমার ডিসিশনটা যত স্পেসিফিক হবে আমাদের, তত সেটার জন্য কাজটা করতে সুবিধা হবে। আমাদের তত মাথায় পরিষ্কার ছবি থাকবে যে হ্যাঁ আমাদের এই এই লিমিটেশনস আছে, দেয়ারফর আমাদের ক্যারেক্টার ডিজাইন করতে গেলে এর চেয়ে বেশি ডিটেল দেওয়া যাবে না, বা চোখগুলো এরকম দেখতে করতে হবে, বা জামা কাপড়ে এরকম লুজ করা যাবে না, এরকম টাইপের জিনিসগুলো যত কম পরিষ্কার আইডিয়া মাথায় থাকবে, তত সেটা অ্যাকচুয়াল তৈরি করতে গিয়ে আমাদের গন্ডগোলটা হবে, আমরা ডিজাইনের সঙ্গে নেগোশিয়েট করতে পারবো না, এবং রেজাল্টটা জাস্ট ফ্র্যাঙ্কলি গার্বেজ হবে, যেমন আমাদের এখানে হয় আর তো দুটো, যে পুরো টেকনিক্যাল ডিরেকশন হয়ে গেলে তবেই ক্যারেক্টার ডিজাইন করা যাবে, এটাও যেমন বাজে কথা, ঠিক ক্যারেক্টার ডিজাইন করতে করতে যে টেকনিক্যাল ডিজাইন করা যায় না, এটাও বাজে কথা। কিন্তু যতটা আগে থাকবে মাথায়, ততটা পরিষ্কার থাকলে তত কাজ করতে সুবিধা হয়, এটা সবসময় প্রযোজ্য। হ্যাঁ, কিন্তু এবার আমরা তো অলরেডি আমাদের, দেখেছি যে কেমন ক্যারেক্টার ওরা অ্যানিমেট করছে আর কি ওরা ধরনের কারা? মানে মোহ দিয়ে যারা অ্যানিমেট করছে, মোহর ভিট্রুভিয়ান। সঙ্গে আমাদের কি সম্পর্ক? মানে কারণ আমরা ওখানে আমরা মোহর দিয়ে যে, আমরা তো মোটো ইউজ করছি না, তারপর মোহর স্টাইলেই যে আমরা করব সেটাও আমরা কোনো পয়েন্টে রিসার্চ করিনি। যদি যদি তুমি বলো যে না আমরা এক্স্যাক্টলি ওই স্টাইলটাতেই অ্যানিমেট করব, তাহলে ওটা অনেকটাই টেকনিক্যাল ডিরেকশন দেওয়া হয়ে যাচ্ছে, আমার কোনো আপত্তি নেই। না, আমি আমার সেটা মতে বলছি যেটা না, আমি আমাদের বলতে পক্ষে চাইছি, ফিজিবল হবে, কিন্তু সেটা ছাড়া আমার কোনো আপত্তি নেই। আমি বলতে চাইছি যে আমাদের অবজেক্টিভটা হচ্ছে যে আমরা ভিট্রুভিয়ান বোন আমি এটা দিয়ে কোনো পয়েন্টে জিনিসটা আমাদের করব। অবজেক্টিভ ছিল বলে আমার আমার না, মনে পড়েনি। অবজেক্টিভ এবং নয়, তুমি বলেছো যে স্কাউটের ক্যারেক্টারটা ওই বোনটা দিয়ে ট্রাই করা যেতে পারে, এরকম একটা কনভারসেশন আমাদের হয়েছে, রাইট? আমাদের কনভারসেশনটা হয়েছে যে আমাদের যদি ওই ভিক্টোরিয়ান বোল স্টাইলে, মানে পোজ অনুসারে অটোমেটিক নিচে স্প্রাইটটা চেঞ্জ হয়ে যাবে, এই টেকনিকটা যদি আমরা ব্লেন্ডারে রিক্রিয়েট করতে পারি, তাহলে ওই জিনিসটা দিয়ে আমরা ডেফিনেটলি স্কাউটের মতো শোতে অ্যানিমেট করতে পারি। আমাদের কোনো পয়েন্টে কথা হয়নি তার মানে আমরা এক্স্যাক্টলি ওই জিনিসটা এক্স্যাক্টলি ওই শোটার জন্য ইউজ করবো। স্পেশালি যেহেতু আমরা ওই জিনিসটা এখন রিক্রিয়েট করতে পারিনি, সেই কথাটা হতে পারে না। আমি ধরে নিয়েছিলাম যে মোহতে ভিট্রুভিয়ান বোন ইউজ হচ্ছে, আমরা ব্লেন্ডারে আমরা মোহ ভিট্রুভিয়ান, ইউজ করছি না। না না মোহ করছি না ভিক্টোরিয়ান কিন্তু, বোনটা একটা ট্রেডমার্ক টার্ম, কোনো রকম দরকার নেই তোমার বারবার টার্মটা ইউজ করা। ওকে, তো আমি ভেবেছিলাম যে তাহলে ওরকমই সিমিলার বোন স্ট্রাকচার ব্লেন্ডারে তৈরি পোস্ট করে। ডিপেন্ডেন্ট স্প্রাইট চেঞ্জ করে কাট আউট অ্যানিমেশন, পোস্ট ডিপেন্ডেন্ট হ্যাঁ, স্প্রাইটের কাট আউট অ্যানিমেশন, ফাইন, এটা অনেক বেশি শব্দ কিন্তু ডিসক্রিপটিভ। আমরা তার মানে সেটা, যদি তাই তো বললাম, তোমার যদি মনে হয় ওইটাই আমরা ডিসাইড করেছি, ফাইন, তাহলে আমাদের ডিসিশনটা একটু পরিষ্কার করে বলা যাক। তার মানে আমরা 2D ফ্ল্যাট শেপ দিয়ে কাট আউট স্টাইল অ্যানিমেট করছি, হ্যাঁ, এই তো। এই ডিসিশনটা তো একটা বিশাল ডিসিশন, যেটা আগে যে নেওয়া হয়েছিল আমার মাথায় ছিল না। আমরা এবার ডিসকাস করলাম এবং ঠিক আছে অ্যাকসেপ্ট করলাম আমি। এবার ওরকম ভাবে তাহলে আমাদের জিনিসগুলো ডিজাইন করতে হবে। ওকে, এবার আমি আবার মোহর একটা, এক্সাম্পলস এর মধ্যেই ওই রকম স্টাইল দিয়ে করা যাবে এমন বিশাল ডিফারেন্ট ক্যারেক্টার দিয়ে এক্সাম্পল দেওয়া হয়েছে, সবকটা কিন্তু আমাদের স্কিলের মধ্যে নয়। হ্যাঁ নয়, এটা ঠিক। এবার আমি তোমাকে একটা জাস্ট কথা বলতে চাই, সেটা হলো যে যেহেতু একটা কথা আমিও টেকনিক্যাল, বলতে চাই, যদি আমরা না করতে পারি মোহর ভিজুয়াল মোশন সেটআপটা পরিষ্কার সহজে না করতে পারি, তুমি কি করবে? তখন আমরা 3D তে ফেরত যাবো। এটা তো অলরেডি 3D, আমরা তো পুরোটাই ব্লেন্ডারে করবো। হ্যাঁ, আই মিন 3D মডেল করে আর কি কোনো একটা জিনিস। আচ্ছা, Correct. এবার দেখো তুমি একটা ক্যারেক্টার ডিজাইন করলে 2D কাট আউট অ্যানিমেশনের মতো করে, আমরা সেটা করতে করতে রিগিং করে দেখলাম আমাদের পক্ষে ফিজিবল হচ্ছে না। তারপর তুমি ওই ক্যারেক্টার ডিজাইনটা কমপ্লিটলি কাগজে মুড়ে ছড়িয়ে ওয়েস্ট পেপার বাস্কেটের মধ্যে ফেলে দেবে, এবং যখন ফেলে দেবে আমরা দেখতে পাবো তার চারপাশে আরো অনেকগুলো রকম মোড়া কাগজ পড়ে আছে। তারপর তুমি নতুন করে আবার 3D দিয়ে মডেল করার মতো করে ক্যারেক্টার ডিজাইন করবে, তো তোমার তাতে কোনো আপত্তি নেই? না, কারণ আমি তো সেটাই প্রথম থেকে বলতে চাইছি যে তুমি যে টেকনিক্যাল জিনিসটা বলছো, তো সেটা তো এইভাবেই কাজ করতে পারে একমাত্র, যে কোনো একটা জিনিস নাও হতে পারে এবং আমাদেরকে আবার প্রথম থেকে শুরু করতে হতে পারে। এটা যদি সবাই করতে রাজি হতো, তাহলে আমাদের টেকনিক্যাল ডিরেকশনটা আগে হয়ে যাওয়া নিয়ে কথা এত বলতে হতো না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেটা হয় না। যেটা হয় সেটা হলো যে আইদার লোকেদের আগে থেকে ক্লিয়ার টেকনিক্যাল ডিরেকশন থাকে এবং তারপর পুরো কাজটা স্মুথলি যায়, হয়তো একটু আধটু ডিজাইন চেঞ্জ হয় অ্যাস্থেটিক্স এর জন্য, অথবা ওরা ইমপ্লিমেন্ট করতে গিয়ে বুঝতে পারে এটা তাদের পক্ষে করা সম্ভব নয়, কিন্তু একই স্টাইল রেখে দেয় গার্বেজ জিনিস ওইটা। এই দুটোর মাঝে কোনো রকম পয়েন্টে কোনো এক্সাম্পল আছে বলে আমার মনে পড়ছে না, হয়তো আছে আমরা জানতে পারি না।
আমরা শুধু বাজে এক্সাম্পল গুলো জানতে পারি আর সাকসেসফুল গুলো জানতে পারি। কিন্তু আমার তো মনে হয় যে কোন একটা জিনিসের ব্যাক এন্ড ফোর্থ হওয়াটা আমাদের মতো কাজে এটা খুবই খুবই স্বাভাবিক একটা জিনিস। আই মিন যখন এটা একটা যখন খুবই আমাদের কাছে কোনো ডিজায়ারেবল জিনিস, feature- স্বাভাবিক জিনিস হ্যাঁ, কিনা আমি জানি না, হ্যাঁ, ডিজায়ারেবল তো নিঃসন্দেহে। হ্যাঁ, যখন আমাদের কাছে কোনো কিছু ক্লিয়ার নয় যে আমরা কিরকম চাইছি, মানে হয়তো এই মুহূর্তে ক্লিয়ার নয়, অবভিয়াসলি আমরা যদি কিছু জিনিস নিয়ে আলোচনা করি বা কিছু জিনিস শেয়ার করি তখন হয়তো খানিকটা ক্লিয়ার হতে 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 থাকবে। গুড। মানে আমার একদম কাছে এগুলো ডিজাইনের মুখে আগে ক্লিয়ার করার মতো জিনিস না, তাই আমাদের চোখে দেখে ক্লিয়ার করতে হবে, এটাই তো প্রবলেমটা। হ্যাঁ সেটাই তো, সেটার জন্য যে আমরা ঠিক করেছিলাম যে আমরা একটা মানে ডিসকর্ডে ওই ভয়েস চ্যাট করব, সেটা তো বাট এটা হয়নি ভয়েস actually চ্যাট তারপর। করে কি ডিফারেন্স হবে? আমাদের চোখে দেখার জিনিসের ভয়েস দিয়ে কি লাভটা হবে? আমি তো তোমাকে আই মিন মানে ভয়েস ভয়েস অ্যাক্টিং চ্যাট করে করতে জিনিসটা করতে দেখাবো। জিনিসটা দেখাবো আর কি, মানে ওরকম আর কি বলছি। সেটা সম্ভব নয়, কারণ এই জিনিসটা করতে তোমার ঘন্টা দুয়েক লাগবে, পুরোটা টাইম আমি জাস্ট তোমার ঘাড়ের উপর দিয়ে মনিটরের দিকে তাকিয়ে থেকে আমার কোনো উপকার হবে না। তুমি জিনিসটা করো, তারপর সেটা আমরা ডিসকাস করবো ভয়েস চ্যাটে। মানে আমি রেফারেন্স কালেক্ট করবো, তারপর আমি তোমার সাথে না, ডিসকাস আমি করবো। রেফারেন্স করার কথা বলছি না, সেটা টাইম চলে গেছে। তুমি তোমার কনসেপ্ট আর্টটা এটা কল্পনা করছো এখন, কাট আউটের জন্য কনসেপ্ট আর্টটা সেটা তৈরি করবে, তারপর আমরা কিরম ভাবে সেটাকে বিট্রুবিয়ান দিয়ে এডিট করবো। দেখো আমি কথাটা ইউজ করতে বাধ্য হলাম, কিন্তু আমি একটু চাই না কাইন্ড অফ ট্রেডমার্ক টার্ম, সেটা আমরা কল করে ডিসকাস করবো। ওকে। কেউ এছাড়া ডাভিঞ্চিকে জিজ্ঞেস করলো না ডাভিঞ্চি তার কে? ওপিনিয়ন, কেউ জিজ্ঞেস করলো না ওপিনিয়নটার ও জন্য। আচ্ছা, হ্যাঁ, অ্যাটলিস্ট রিসলভটা তো ইনস্টল হয়েছে, হ্যাঁ, তাদের নিশ্চয়ই অনেক বহু খুশি হয়েছে। বহু জমার পর, বহু কমপ্লিটলি আননেসেসারি এবং অত্যন্ত সহজে সলভেবল জমার পর। আমার কাছে তো একটু সহজ মনে হচ্ছিল না জিনিসটা। তোমার কাছে তো জাস্ট একটা কমান্ড রান করে ইয়েস ক্লিক করা আর একটা ফাইল ডাউনলোড করে যেখানে বলছে সেখানে রাখাটা সহজ মনে হচ্ছিল না। হ্যাঁ, বাই দ্য ওয়ে ফাইলটা ডাউনলোড করতে গিয়ে ওরা ফোন নাম্বার আর আমার নাম ইমেল আইডি চাইছে। তুমি কি এটাই পোস্ট করেছিলে এবং তারপর ডিলিট করে দিয়েছিলে? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তাই কিছু একটা মিসিং লাগছিল, ওগুলো কোনো রকম দেওয়ার দরকার হয় না, আমি কোনোদিন দিইনি। মানে ইমেল আইডি দিয়েছি, ফোন নাম্বার অ্যাবসলিউটলি কোনোদিন দিইনি। ও, কিন্তু ওখানে ওগুলো রেড মার্ক ছিল তাই আমি দিলাম আর কি। নকল বানিয়ে দেবে, কে ভেরিফাই করছে? ওকে। তোমার ফায়ারফক্স রিলে এবং এরকম টাইপের জিনিসের স্কুপিং এর কথা তো অনেকবার বলিয়েছি। হুম। আমি একবার ভাবছিলাম ফায়ারফক্স রিলের কথাটা। তারপর ভাবলাম কি দরকার, এটা তো একটা অত্যন্ত শেডি চাইনিজ জেনারেটিভ এআই কোম্পানি নয়। স্পিকিং অফ হুইচ, তোমার জেনারেটিভ এআই এর এক্সপেরিমেন্টেশন কতদূর গেল? একটু আমি কিছু করিনি ওইদিকে, আমি কারণ একটু আশ্চর্য হচ্ছি না, আমি জাস্ট চেষ্টা করছি এসএস কে বোঝানোর যে তোমার কাছ থেকে কোনো আনসার এক্সপেক্ট করাটা কতটা পাইপ ড্রিম আর কি, ও আচ্ছা, ও কি কতটা আমার থেকে কোনো unrealistic। আনসার এক্সপেক্ট করছে? হ্যাঁ, ও এক্সপেক্ট করছে তুমিও তোমার এক্সপিরিয়েন্সটা কিরকম হলো বলবে, কারণ ও ইন্টারেস্টেড জিনিসগুলো নিয়ে। ও, কিন্তু জাস্ট বিকজ তাহলে তুমি আমি একটা জিনিস ডেফিনেটলি। করবে বলেছো তার মানে এই নয় যে সেটা হবে, কারণ এক বছর হতে চললো কমিক্সটা পড়েনি পরে সম্ভব। ওকে, তাহলে আমি ওর জন্য অ্যাটলিস্ট ট্রাই করি। অ্যাকচুয়ালি আমার কাজটা হয়ে গেছিল সেদিনকেই, উইদাউট ওই এআই টা তুমি এক্সপেরিমেন্ট যদি করে। কাজের জন্য এআই এর জিনিস চাইতে আমি তোমাকে হেল্পও করতাম, এটা আগে থেকে বলে দিলেই ভালো করতে, আমি টাইমটা ওয়েস্ট করতাম না। এক্সট্রা দিলাম আমার কিছু ডিটেলটা, একটুও পছন্দ হচ্ছে না। আমার কিছু রেফারেন্স দরকার ছিল। যে রেফারেন্স গুলো যদি ইন্টারনেটে না থাকে তোমাকে এআই তৈরি করে দিতে এমনিতেও পারবে না, তো হ্যাঁ, কিন্তু রেফারেন্স গুলো আমি ডিসক্রাইব করতে করে আমাকে তো সেই সার্চে ওটা আসবে না, না মানে কিছুটা কম্পোজিশনাল এবার আইডিয়া। এবার তো আমি ইন্টারেস্টেড হয়ে গেলাম, তোমার কি এমন ডিফিকাল্ট টু ডিসক্রাইব রেফারেন্সের না, না, দরকার ছিল? ডিফিকাল্ট টু ডিসক্রাইব নয় আর কি, মানে আমি বলছি ধরো আমি যেমন একটা ফাইট সিকোয়েন্সের জন্যই কিছু রেফারেন্স বলছিলাম, কম্পোজিশনাল রেফারেন্স আর কি।
ঠিক আছে, আমি বলছি না I কোনো don't know what that ক্যারেক্টার means. কিরম দেখতে বা জিনিসটা বা কত লুক ও অ্যান্ড ফিল বা কিরম হবে। এক্স্যাক্টলি যে জিনিসটা এআই রা একদমই করতে পারে না বলে বিখ্যাত আর কি, সেই জিনিসটা তোমার দরকার ছিল। এবার আমি যেহেতু কোনোদিনও এআই ইউজ করিনি, তাই আমি জানি না যে কোনটাও করতে পারে কোনটা পারে না। রিগার্ডলেস এটা বাজে আইডিয়া। সো ইয়া, হ্যাঁ, বাট আই মিন আমি করে দেখিনি, তাই আমি ওটা মানে কোনো রকম অ্যাকাউন্টও বানানো হয়নি এখন। গুড, মাথা হবে না, কি আর হবে। এটা বৃথা, এআইটা তো স্পেশালি বৃথা। না, আমার মনে হয় না খুব একটা বৃথা বলে, আফটার এই জিবলির ওপেন এআই এর এই ড্রামাটার পর। আই উইড লাইক টু পয়েন্ট আউট, ছবিগুলো অত্যন্ত জেনারিক দেখেছিল। মানে আমি অলরেডি যদি ক্যারেক্টার ডিজাইন খুব সেমি হওয়ার জন্য হাসি ওড়াই, কিন্তু আরো সেমি ছিল। হ্যাঁ, আমার মনে হয় যে একদমই ওদের মতো ছিল না আর কি। না না না, একটু ওদের মতো ছিল না, কথাটা বলা ভুল, খুবই ওদের মতো ছিল। জাস্ট একটা পার্টিকুলার একটা পার্টিকুলার মুখটাকে স্টাইল, ওরা, হ্যাঁ। একটা হ্যাঁ, পার্টিকুলার মুখ চারদিকে ডুপ্লিকেট করার মতো ছিল। তা হ্যাঁ। এটা তো জীবনটা বৃথা লিস্টেই পড়লো। তাহলে তুমি তাহলে বৃথা নয় বলছো কেন? না, কিন্তু মানে সেটা ডিস্টিংগুইশ করার মতো, মানে আহ, কি বলবো আর কি। সেটা তো কি কেউ বলবে? ডিস্টিংগুইশ করছে না আর কি, মানে সবাই তো ভাবছে যে ওরমই হচ্ছে এবং সবাই সেটা নিয়ে খুবই, মানে কোনো কেউ খুবই দুঃখিত যেটা হচ্ছে, আবার কেউ খুবই খুশি যেটা হচ্ছে না আর কি, সেটা বলছি। আর যারা যারা দুঃখিত তা এটা এটা হচ্ছে, কি মানে বৃথার সবচেয়ে বড় এক্সাম্পল নয় যে doesn't even matter what you think about it because none of it matters? ডেফিনেটলি, কিন্তু আমি বলতে চাইছি যে যারা এখন দুঃখ পাচ্ছে যে কেন এটা হচ্ছে, আমার তাদের কাছে একটাই জিনিস হচ্ছে যে এটা তো অনেক দিন ধরেই হচ্ছে, তখন সবাই কোথায় ছিল আর কি। মানে এটা যেহেতু হ্যাঁ একটা বিগ কর্পোরেশনের ছবি নিয়ে লোকেরা এরকম করছে এবং সেটা কেউ মেনে নিতে পারছে না, ও এটা জিবলির ছবি, ও লোকটা কত কষ্ট করে একটা জিনিস বানিয়েছে। হ্যাঁ, ও সব হাতে করে বানিয়েছে না, হ্যাঁ, কিন্তু প্রত্যেকটা এ- সিঙ্গেল আ- আবার ফ্রেম হায়ার মিয়াদা কি হাতে করে এঁকেছে, তারপর রং করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, I get এক্স্যাক্টলি, the যখন point, yes. তো সবাই, হ্যাঁ এক্স্যাক্টলি এটাই আমার পয়েন্ট আর কি, যে যখন একটা বিগ কর্পোরেশনের ছবি নিয়ে এআই জেনারেট করতে শুরু করলো, তখন লোকেরা মাথা চুল ছিঁড়ছে বা বলছে যে এটা কি হলো, এটা খুবই খুবই বাজে জিনিস হচ্ছে। কিন্তু কাবির, লাস্ট 1 বছর ধরে সেম জিনিসটা করে যাচ্ছে এআই। এক বছরের থেকে বেশি দিন ধরে। আর এআই নয়, স্পেসিফিক্যালি ওপেন এআই জিনিসপত্রের খুবই ছাপার ফ্যান। হ্যাঁ, হ্যাঁ, এই জন্যই আমি বললাম বৃথা নয়। হ্যাঁ, তাহলে তো আরো বরং ভালো, মানে বৃথার দিক দিয়ে যে এখন লোকে বুঝতে পারছে যে এক, চুরি হচ্ছে, আর দুই, যদি এদেরকে না কেয়ার করে তাহলে ওদের ইন্ডিভিজুয়ালদের তৈরি করা জিনিস তারাই করবে না। এক্স্যাক্টলি। না, এতক্ষণ টাইম লাগবে আমি এক্সপেক্ট করিনি, এবং কোয়ালিটিটার দিক দিয়ে তো বুঝতেই পারছি কেমন যাচ্ছে। তো সবই রাজেশের দোষ। হ্যাঁ, আজকে জয়েন করলো না, আগের দিনে জয়েন করলো না। আমি জানতে চাই ওর অজুহাতটা কি হবে। আর যতক্ষণ জয়েন করেনি ততক্ষণ কিন্তু বোর্ড গেম খেলছিল, এবং এইমাত্র শেষ করলো ওর গেমটা। ও, হ্যাঁ, আমার মনে হয় আর্টে কোনো ইন্টারেস্ট নেই তাই। আমার মনে হয় না পৃথিবীতে কিছু আছে যেটাতে ওর ইন্টারেস্ট আছে বলে। এরকম তো আমারও বেশিরভাগ জিনিসে ইন্টারেস্ট নেই, আমি খুবই লিনিয়ার ওয়েতে তোমার ক্ষেত্রে চলতে থাকি। একটা জিনিস যেটা আমি ডিসক্রাইব করতে পারি সেটা হলো, তুমি যদি জিনিসটা কল্পনা না করতে পারো তুমি ইন্টারেস্ট প্রকাশ করো না, এবং তোমার যে জিনিসটা এক্সপিরিয়েন্স নেই সেই জিনিসটা তোমার পক্ষে কল্পনা করা সম্ভব নয়, তাই তুমি বেশিরভাগ জিনিসে ইন্টারেস্ট প্রকাশ করো না। কিন্তু যেগুলো প্রকাশ করো সেগুলোতে প্রকাশ করো। হ্যাঁ, সেটা ঠিকই। তবে আমি চাই যে আমি মানে ইন্টারেস্টেড হই অনেক জিনিসে বা জানতে, মানে বা সেটা নিয়ে কাজকর্ম করি, দেন কিন্তু গেট যেহেতু বেটার আমি, এট ইমাজিনিং থিংস। হ্যাঁ এক্স্যাক্টলি, আমি এটাই বলতে চাচ্ছিলাম যে আমি সেটা করতে পারি না আর কি।
তাই তাই ওটা লিমিটেড হয়ে যায় চাও আর পারো না, এই দুটোর মাঝে যে কানেক্টিং গ্যাপটা। পয়েন্টটা থাকার দরকার, সেই গ্যাপটার জন্য তুমি কিছু করেছো কিনা আমি তো এখনো এক্সাম্পল দেখিনি। হ্যাঁ, করিনি actually কিছু। কাব্যিক, তাই না? I hate this picture. Absolutely hate it. আর তাড়াতাড়ির মধ্যে হেড করতে আরম্ভ করে দিলাম, এটা নর্মালি হয় না, একটু টাইম লাগে। আমার হচ্ছে একদম শেষে গিয়ে আর কি, মাঝখানের প্রসেসটা আমার কিছু মনে হয় না, যখন আমি শেষ শেষে হয়ে গিয়ে যায়। পছন্দ করতে আরম্ভ করি ছবিগুলো। এই যে শুনলাম কালকে বৃষ্টি হবে, আমার তো মনে হচ্ছে না হবে বলে। এন্ড বাই শুনলাম আই মিন ফোরকাস্টে দেখলাম। তোমার মনে হচ্ছে বৃষ্টি হবে বলে? আমার মনে কোনোদিনই হয় না বৃষ্টিটা হওয়ার আগে অব্দি, মানে ঠিক আরম্ভ হওয়ার আগে অব্দি, বাট হলে খুশি হব। তো সবসময় তাই না? মানে আবার এই পৃথিবী বিখ্যাত পাস টাইম, একটা মাইক্রোফোন সেট আপ করে মাইক লাগিয়ে হ্যালো হ্যালো করতে আরম্ভ করে দেওয়া আরম্ভ হয়ে গেছে। ও, ওরা যদি বলতে পারে যে কালকে বৃষ্টি হবে কি হবে না। ওরা যদি এক্সপ্লেন করতে পারে যে এই জিনিসটা কেন করতে হবে, ওরা যাই করুক না কেন, সেটা মাইক কেন লাগাতে হবে, আমি তাতেও অ্যাকসেপ্টেবল, আমি তাতেও সেটাকে অ্যাকসেপ্ট করতে রাজি আছি। অফকোর্স এবার র্যান্ডম বাচ্চাদের হাতে মাইকটা দিয়ে তাদেরকে চেঁচাতে অনুগ্রহ করা হচ্ছে। আমি বলে রাখতে চাই এদের সঙ্গে ঢাক বাজানো পার্টিটার কোনো সম্পর্ক নেই। ও আচ্ছা। তাহলে তো অ্যাটলিস্ট গল্পের প্লটটা কন্টিনিউ করা যেত, কিন্তু না, সেটাও হচ্ছে না। কতটা বৃথা পৃথিবীটা ভাবো। হ্যাঁ ঠিক। এনিওয়ে, তো আজকে আমি স্বপ্ন দেখছিলাম, সকালবেলা ঘুম থেকে ওঠা, মানে সকাল মানে একদম ভোরবেলা সকালবেলা, কারণ ওষুধ খাওয়ার আগে ঘুম থেকে ওঠা স্বপ্নটা, সেটা হলো যে আমি কোনো একটা ছোট ওই মফস্বল টাইপের এরিয়াতে বেড়াতে যাইনি, কাউকে মিট করতে গেছিলাম, কারণ আমার রিলেটিভরাও ছিল সঙ্গে, আমি অবশ্যই একা ঘুরছিলাম, কারণ ইউনো আম, এবং সেখানে বেশ অনেকগুলো ইন্টারেস্টিং বাড়িঘর ঘুরলাম, ছবি তুললাম, ছবি আঁকি নিয়েছিলাম, ইত্যাদি ইত্যাদি। এবং তারপর যখন আমার মনে হলো যে যেখানে আছি সেই বাড়িটাতে ফেরার চেষ্টা করি, করতে করতে একটা ট্রেন ডিরেল হলো। ওকে। হাউস দ্যাট? হ্যাঁ, বেশ আইডিয়ালিক একটা মফস্বলের মধ্যে দিয়ে আমি বাড়িতে ছিলাম, তারপর খুব জোরে আওয়াজ হলো। ট্রেন লাইনটা কাছে পিঠেই ছিল, মানে এমন নয় যে আমি ট্রেন লাইনে আর যেখানে ডিরেল হয়েছে ওই রাউন্ড ডাইরেকশনে ছিলাম। মানে বুঝতে পারছো, আমি জাস্ট দেখতে পেলাম যে ট্রেন লাইনটা ডিরেল হলো। আহ হলে বা হলো, একটু উঁচু দিয়ে ট্রেনটা যাচ্ছিল, মানে উঁচু দিয়ে মানে একটু যেমন হয় না, ট্রেন লাইনের জায়গাটা একটু উঁচু, তারপর অ্যাকচুয়াল দু সাইডে বাড়ি ঘরের হুম হুম হুম। হাইটটা। ট্রেনটা যে সাইডটা করেছে সেই সাইডটাতেই বড় রাস্তাটা ছিল, বড় রাস্তার ওপর দিয়ে ট্রেনটা ডিটেল হয়ে চলন্ত অবস্থায় গড়িয়ে, আমি খুব ডিটেল এই ডিসক্রিপশনটা দিচ্ছি, আমি কিন্তু স্বপ্নের মধ্যে এই জিনিসটা দেখিনি, হওয়ার পরে আমি এটা রিকনস্ট্রাক্ট করেছি। আম, গড়িয়ে তারপর রাস্তাটাকে ক্রস করে তারপর এমনি ওই বুঝতে পারছো ওই ক্লিয়ারিং গুলো ঝোপঝাড়ের উপর দিয়ে, হ্যাঁ উপর দিয়ে গিয়ে তার নিচে আর একটা আরো বড় চওড়া বড় রাস্তা আছে, মানে এটাই মেন রাস্তা, সেটার উপর গিয়ে ট্রেনটা পড়েছিল। এই হলো ঘটনা। আমি যখন গিয়ে পৌঁছলাম, মিনিট 10 হয়েছে, অলরেডি ওখান থেকে সবাই পালিয়েছে।
খুব বেশি লোকজন ছিল না রাস্তায়, কারণ এমনিতে এটা খুব একটা ভিড়ের জায়গা নয়। আর তার উপর এখন আরোই নেই, কারণ যারা ছিল তারা সবাই পালিয়েছে। আমি যদিও জানি না কেন, কারণ রিয়েল লাইফ হলে সবাই ছবি তুলতো এখনো কন্টিনিউয়াসলি। আমি তাই ওখান থেকে ছবিগুলো যারা তোলার ছিল তুললাম। স্পেশালি ট্রেনের একটা সামহাও কোনো মানুষ ছিল না আমার টিমে, এমনিতে খুব একটা মানুষ থাকে না, কিন্তু এটাতে কনভিনিয়েন্টলি আর কেউ ছিল না। আর তারপর আহ, বাড়িতে যেখানে ছিলাম সেখানে ফেরার চেষ্টা করতে আরম্ভ করলাম। আনফর্চুনেটলি সেটা অনেকটা দূর, এবং এখন তো আর কোনো ছোট ছোট রাস্তায় নেই, তো অনেক time লাগলো। তারপর 43 ঘন্টা হয়ে গেল। ওকে, খুব ইন্টারেস্টিং। তাই কি? আমার মনে হয় না, কিন্তু এই সাবজেক্ট ম্যাটারটা। একটা যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হলো, অ্যাজ ইউ নো, আমার ড্রিম গুলো বেশিরভাগই লুসিড হয়। মানে স্বপ্নের মধ্যে আমি বুঝতে পারি আমি স্বপ্ন দেখছি, এবং আমি আমার ইচ্ছা মতো জিনিসপত্র করে বেড়াই। এটাও তাই ছিল, এক্সেপ্ট ট্রেনটা অ্যাক্সিডেন্টটা হওয়ার পর থেকে আর ওটা আমার কন্ট্রোলে ছিল না। তুমি যে স্বপ্ন মনে রাখতে পারো, এটাই আমার কাছে খুবই স্ট্রেঞ্জ। আমার কোনো স্বপ্ন যদি লুসিড হয়, আমি তখনই ওটা মনে রাখতে পারি। যদি লুসিড না হয়, আমি জাস্ট স্বপ্নটা যদি মানে ভাঙার পরেই ঘুমটা ভেঙে যায়, ওই তখন কয়েক মিনিট মনে রাখতে পারি। হ্যাঁ, আমার মনে হয় মানে লোকজন লুসিড স্বপ্নই মনে রাখতে পারে, রাইট? আমি অনেকে এটা বলে, কিন্তু এটা কোনো কনক্লুসিভ কোনো রকম কিছু প্যাটার্ন বা থিওরি আছে কিনা আমার মনে হয় না এস্টাবলিশ করে বলে। বেশিরভাগ লোকেদের স্বপ্ন তো লুসিড হয় না, তাহলে তারা কি করে মনে রাখে? আমারও থিওরি যে আমার স্বপ্নগুলো লুসিড হলেই আমি একমাত্র মনে রাখতে পারি, কিন্তু ওই মাঝে মাঝে ভেঙে গেলে অন্যগুলো বুঝতে পারি। মজার, বেশ মজার। ডেফিনেটলি। বেসিক্যালি এআই জেনারেশন, বাট তার জন্য তোমাকে প্রচুর পরিমাণে টাকা এবং প্রচুর পরিমাণে আহ বুঝতে পারছো এনার্জি ওয়েস্ট করতে হয় না। এবং ওই জন্যই আমি বলি যে হ্যাঁ, সাইকোঅ্যাক্টিভ ড্রাগস খুবই কাজের জিনিস, আমাদের আরো পপুলারাইজ করা উচিত। তুমি কি এখনো ব্যাকগ্রাউন্ডে সাউন্ড পলিউশনটা শুনতে পাচ্ছ? না। আমি পাচ্ছি, আনফরচুনেটলি। কি আর করবো বলো। ইনকরেজিবল আশায়। হুম। আমি সারপ্রাইজ হলাম যে আমি পোকেমন গো খেলছিলাম না স্বপ্নের মধ্যে। এখন এতটাই ইরেলেভেন্ট হয়ে গেছে, স্বপ্ন তো পোকেমন গো খেলি না। ও, ওকে। বলছি এখন। হ্যাঁ, মানে এটা কোনো মানে এটা জানতাম না যে তুমি সব ভগবান খেলো। নিয়মিত নয়। আমি রিয়েল লাইফে তো ডেফিনেটলি খেলি না, তো স্বপ্নতেই যা খেলাটা হয় আর কি। স্পেশালি কোনো নতুন জায়গায় গেলে তখনই মনে পড়ে, রিয়েল লাইফেও তাই। হুম হুম হুম। ওকে, আই এম রেডি টু গিভ আপ। তার মানে এবার ব্যাকগ্রাউন্ড এলিমেন্ট গুলো করতে হবে।
9টা বাজতে 2 মিনিট বাকি এবং আমি এটা শেষ করেই উঠবো অ্যাজ অলওয়েজ। তো আরম্ভ করা যাক। আশা করি আমাদের কবে বেরোনো হচ্ছে সে ব্যাপারে কোনো ডিসিশন তুমি নাওনি। না, তা ভালো করেছো। এত অসম্ভব জোরে নয়েজ পলিউশনটা হচ্ছে, তুমি শুনতে পাচ্ছ না? আমি আশ্চর্য হচ্ছি। মাঝে মধ্যে একটা মানে কিছু কিছু আওয়াজ জাস্ট আসছে, আমি সব সময় শুনতে পাচ্ছি। আওয়াজটা শুনে কি তোমার মনে হচ্ছে যে আম, একটা ট্রেন ওদের উপর দিয়ে গড়িয়ে গেলে খুব ভালো লাগতো? না, অতটা মনে হচ্ছে না। তাহলে সাফিসিয়েন্ট শুনতে পাচ্ছ না। হুম, এদের জন্য কালকেও আমি ঘুমোতে পারিনি বলে আজকে এত ঘুম পাচ্ছিল। ও, ওকে। হুম। হুম। থেমে গেছে। এবার কেন থেমে গেছে সেটা আমরা জানি না। হঠাৎ মনুষ্যত্বের উদয় হয়েছে বলেও থেমে যেতে পারে, কেউ কমপ্লেন করেছে বলেও থেমে যেতে পারে, সেক্ষেত্রে 5 মিনিটের মধ্যে ফেরত চলে আসে। অথবা জিনিসপত্র খারাপ হয়ে গেছে বলেও ফেরত হয়ে যেতে পারে, যেটা আমার পক্ষে খুবই সৌভাগ্যবান একটা কনক্লুশন হবে। আর বেস্ট হয় যদি অফকোর্স ট্রেনটা গড়িয়ে গিয়ে থাকে। ওকে। এই যে রাজেশ, যে আজকেও আসেনি, ওর নাকি একটা কলকাতা মেট্রোর ট্রেন ঠিক মতো চলছে কিনা সেটা টাইম দিয়ে আর ম্যাপ দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করার কথা। হোয়াট? ও হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, ও বলছিল। ও মানে তুমি বলছিল। বলছিলে আর কি। এক্স্যাক্টলি। কত তো এলিয়েন টেলিয়েন প্রমিস হলো, সে এলো না। বৃষ্টিও হলো না, এলিয়েনও এলো না, কি আর হচ্ছে পৃথিবীতে? দুটো তো একই ক্যাটাগরির জিনিস, তাই একসাথে বললাম। হ্যাঁ, সত্যি।
তোমার কি মনে হয় আমার এই বাঘটার উপরে কিছু জঙ্গল দিলে ভালো লাগবে, না আমি যেরকম আমি লিখেছি তোমার সেরকম ভালো লাগবে? ডিজাইনটা এখনো দেখিনি, আমি চাইও না এখন দেখতে, এই জন্যই, কারণ আজকের মধ্যেই শেষ করবে বলেছো তুমি, সারপ্রাইজটা হলে বেটার দেখতে লাগবে। তোমার ডিজাইনটার মধ্যে তো কোনো জঙ্গল নেই, আমি সেই জন্যই জিজ্ঞাসা করছিলাম। মানে আছে তো জঙ্গল, এই তো আমি জঙ্গলের পাতা আঁকছি। না, আমি তোমার ডিজাইনটার কথা বলছি, মানে তোমার বাঘটা। আমি, হ্যাঁ, গাছে পাতা আছে। হ্যাঁ, গাছের পাতা আছে। পাতা বলে কি মানুষ নয়? রে পাগলা। তুমি কি জানো মাইক্রোসফটের 50 বছর পূর্তি হলো এই সপ্তাহে, না গত সপ্তাহে? আমি সেটা জানি না, কিন্তু আমি জানি যে ওদের ওই কনভেনশনটাতে প্রোটেস্টও হয়েছে। কনভেনশন? কিসের কনভেনশন? ওটাকে কি বলবে তুমি? 50 বছর পূর্তিতে ওরা যে মানে বক বক করছিল। ও, আই সি, ওদের ওই প্রেস ইভেন্টটা। হ্যাঁ, আমি, প্রেস তুমি জানো ইভেন্ট না করেছে। ওদের 50 বছর পূর্তি হয়েছে, কিন্তু তুমি জানো ওখানে প্রোটেস্ট হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, এক্স্যাক্টলি। আমি কি 50 বছর। প্রোটেস্টটা এক্স্যাক্টলি হয়েছিল? মানে ওরা ওই ট্রাম্পের গদি হয়ে গেছে যেমন বাকি সবকটা মেগা কর্পোরেশন হয়েছে, নাকি যে উইন্ডোজ খুব খারাপ হয়ে গেছে, এবং সেক্ষেত্রে আমার আনসারটা হলো তোমরা রাত দিন কোথায় ছিলে? ও, না, 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 ওই ট্রাম্পের হয়ে গেছে, তারপর ইসরায়েল অ্যাটাকে ওদের মাইক্রোসফটের সফটওয়্যার ইউজ হয়েছে ড্রোনে, হ্যাঁ, ওই যে, এইসব। তা বেশ না, তা ভালো। আই মিন, হয়েছে সেটা নয়, প্রোটেস্ট হয়েছে সেটা। হ্যাঁ, ওদের এমপ্লয়ি এবং এক্স এমপ্লয়ি, মানে আমি তো দুটো ভিডিও দেখেছি, দুজন করেছে। বাকি আর কিছু হয়েছে নাকি আমি জানি না। আবার পলিউশন আরম্ভ হয়ে গেছে, ইন কেস তুমি জানতে চাও। হ্যাঁ, না। আমিও জানতে চাই না, কিন্তু সে ফুসফুস আর পাচ্ছি কোথায়। আমি যেহেতু চোখটা একটা ডিফারেন্ট রং দিয়ে সাদা করেছি, দেখে মনে হচ্ছে যে ও প্রচন্ড স্টোন। আহ, আনফর্চুনেটলি নীরব তো স্টোনিং এ বিশ্বাস করে না, নীরব শুধু ড্রিঙ্কিং এ বিশ্বাস করে। হ্যাঁ, আই মিন, হ্যাঁ, মানে আমি কখনো স্টোন ধরিনি তাই। ইউ মিসিং আউট। নো, আই এম নট অ্যাকচুয়ালি। ইফ ইউ হ্যাভ নেভার ডান আ থিং, ইউ আর অলওয়েজ মিসিং আউট। হ্যাঁ, সেটা সেটা এটা লজিক্যালি খুবই ঠিকই। ইজিলি ফিক্সেবল, ট্রাই ইট এন্ড দেন সে আই ডোন্ট লাইক ইট। কত সহজ সলিউশন দিলাম বলো, পছন্দ হলো না? হ্যাঁ, আজকালকার ছেলেপুলেরা।
আমি আর ভাবছি পাতাগুলো আর একটু গাঁজা পাতার মতো দেখতে করলেই বেটার হতো। আমার মনে হচ্ছে আমি শেষ করে ফেলেছি। তোমার যদি মনে হয় সেটা আর কে ডিসএগ্রি করতে পারে, তাই না? আমিও করে ফেলবো, তারপরে দেখবো। মিনিট দুয়েক অপেক্ষা করো, কারণ এই গাছের পাতা দুটোই লাস্ট হবে মোস্ট লাইকলি। That was a bad idea, but কি আর করা যাবে। হুম, এবার আর কি বাকি আছে? আমার কারণে মনে হচ্ছে একটা 3 নম্বর রং অ্যাড করলেই বেটার হবে, বাট আই ওয়ন্ট। Must exercise restraint. I have exercise restraint. Okay, I think I'm done. খুবই বাজে, but I'm done. I changed my mind, I'm not done. আমি এখন দেখছি তোমার পিসটা। কেউ তো দেখছে। হ্যাঁ, কেউ তো দেখছে। কেউ দেখে না আমাদের। ভেরি ব্যাড লুকিং উই আর। Very bad what? ভেরি ব্যাড লুকিং। Very bad what? লুক উই আর ভেরি ব্যাড What? লুকিং। এটা তো আনথিঙ্কেবল। তুমি নিজের ব্যাপারে বলো, আমার ব্যাপারে এরকম অপবাদ কেন প্রচার করছো? এই কি আমরা কমপ্লিটলি একসাথে মিথ্যে লাইভ কথা। করছি, আমরা একসাথে লাইভ করছি তো আমরা এখন মানে কেউ দেখছে না আমাদের, তো আমাদের দুজনকেই দেখবে না না? এ কি? হ্যাঁ, but that's not because we are bad looking, or at least that's not because I am bad looking. বাট যাই হোক। সব অপবাদ একদম অ্যাকসেপ্টেবল না। এটা এরকম গার্বেজ দেওয়াটাই বেটার। ফাইন, এবার আমি এটাকে জুম করব। ট্রান্সফর্ম মাস্ক, and transform mask, resize very slightly more perhaps, and finally oops. Hmm. কমপ্লিটলি কোনো রকম ধৈর্য নেই, বোঝাই যাচ্ছে।
হুম, কোয়েশ্চেনটা হলো এটা কি রঙের থাকবে শেষ। এই জঘন্য হলুদ অরেঞ্জ, রংটা দিলে অরেঞ্জ করে দাও, খুবই বাজে কারণ একটু। অরেঞ্জ রং হ্যাঁ আছে। হ্যাঁ, অনেক রঙই ব্লু, আছে। না, বা আমার ছবিটার মধ্যে অরেঞ্জ নাই, এবং আমি ডেফিনেটলি অরেঞ্জ দিচ্ছি। তাহলে পার্পলের একটা ডার্ক শেড দিতে আমি পারো। নতুন রং ইন্ট্রোডিউস করবো না বললাম, অত এখন সেলফ রেস্টুরেন্টের গল্প বলে তারপর তুমি আমাকে এখন সেই সেলফ রেস্টুরেন্টটা ভাঙতে বলছো? তুমি এরকম করতে পারলে? তাহলে দিয়ে, মানে আমি বলছিলাম যে দিয়ে দেখতে পারো। না, আমি ওদের দিয়ে দেখেছি অন্য পার্টে, এখানে আমি আর দেবো না। ওকে, Okay, this is an awful picture, but I'm done. ওকে, আই Fantastically থিঙ্ক awful. ইটস নট অফুল, মানে আই মিন, ঠিক, তুমি বলবে, তাই না? হ্যাঁ, আমি সবসময় অপটিমিস্টিক। Unacceptable. Yep, wrong brush. আমার মনে হয় ওই ক্যারেক্টারটা নিচে একটা শ্যাডো কিছু দিলে ওর ডেপটা আরো পরিষ্কার বোঝা যেত। হ্যাঁ, আমি যদিও ডেপথের জন্য দিতাম না, কিন্তু আমি দিতে চলেছি, একটু দাঁড়াও। শার্প হবে না, জাস্ট একটা অরা হবে। ও আই সি। ঠিক আছে, টেক্সচারটা না হয় পরে ঠিক করবো। হুম, এটা সবার উপরে তুলতে হবে, এটাতে হলুদ রংটা পিক করতে হবে, পুরোটা ভর্তি করে দিতে হবে, ডার্ক এনে সেট করতে হবে, এটা ডার্ক এন, আর তারপর একটু অপাসিটিটা কমাতে হবে। I'm more or less fine with that. Yeah, whatever. Done. যখন ছবি বাট I'm done. দেখি এবার আমিও তোমারটা কি জানি। হয়েছে। ও, তোমারটা খুবই ভালো হয়েছে। রংটা কি ভালো। আমার ছবিটা বাজে, আমি খুবই অখুশি। আ- হুম, আমি খুবই খুশি যে আমি এরকম একটা ছবি এঁকেছি, কারণ এটা একদমই আমার। এটা, হ্যাঁ এটা খুবই আনক্যারেক্টারিস্টিক, কিন্তু খুবই কুল লাগছে। আর বাঘা নামটা দেওয়ার পরেও কুল লাগছে, যদিও মাত্রা দিলে আমার মতে মাত্রাগুলো জোড়া উচিত। তবে সেটা টাইপোগ্রাফিক্যাল একটা ক্রিটিসিজম, কম্পোজিশনাল নয়। ওকে, ওকে, সো তুমি ডিসাইড করলে কোন পয়েন্টে যে কোনো পার্সপেক্টিভ থাকবে না? একদম প্রথমেই, কারণ আমি এই, ভাবলাম যে তাহলেই আমি সহজে আঁকতে পারবো আর কি। perhaps আমারও সেটা করা উচিত ছিল। স্টিল তোমারটা খুবই কমপ্লিট। তুমি কোনো নয়েজ এফেক্ট আরো দিতে চাও? পেছনে ব্যাকগ্রাউন্ডে দিতে পারি, সামনের ব্যাকগ্রাউন্ডে দিলে প্রবলেম হয়ে যেত, তাই না? আই গেস সো। ওটা একটা জোক ছিল। আমি বাট একটুখানি, আমি এইভাবেও ছেড়ে দিতে পারি। আমি ছেড়ে দেবো না, আমি একটু নয়েসি। তোমারটার মতো কুল হয়তো করা যাবে না, কিন্তু অ্যাটলিস্ট একটু চেষ্টা করি। সে আমি যদি এটা ওকে, মাঝপথে দেখতাম তাহলে আরোই হাল ছেড়ে দিতাম। কিন্তু আমার ক্ষেত্রে সবসময় ব্যাপারটা উল্টো হয় কিন্তু। আমার দেখে মনে হয় যে, মানে আমার দেখে ডেফিনেটলি তোমারও মনে হয়, আমারও মনে হয় যে ওকে, কেন এটা এত ভালো হচ্ছে বা আমারটা বাজে হচ্ছে, এরকম একটা। কিন্তু আমার মনে হয় যে ওকে, আমি তারপর আরো করবো। আসি, না আমি একবার ডিমোটিভেটেড হয়ে গেলে মনে হয় ফেলে দিয়ে নতুন কিছু করি। ঠিক আছে। একদিনে শেষ করতে পারার মতো এটা একটা ভালো ছবি। হ্যাঁ, তোমারটা তো কমপ্লিটলি কমপ্লিট। আমারটা হয়ে যেত আমি যদি একটু ভালোভাবে করতাম। দেখি, গ্লাস। ওকে, অ্যাকসেপ্টেবল। অ্যাকচুয়ালি না, অ্যাকসেপ্টেবল নয়, আরম্ভ হলো। এনিওয়ে, তুমি যদি থামাতে চাও, আমরা স্ট্রিম থামিয়ে দিতে পারি।
হ্যাঁ, আমি তাহলে স্ট্রিম থামিয়ে দিই, তারপর তুমি ওটাকে পরে এডিট করতে পারো, করে তারপর আপলোড করতে পারো, কোনো অসুবিধা নেই। রাইট, আপলোড করতে হবে না, না করলে হবে না, খুব বাজে হয়েছে। আই মিন নাও করতে পারো, আমিও তো অনেক জিনিস আপলোড করিনি। হ্যাঁ, বাট আপলোড না করলে ওটা আরো বাজে অভ্যেস হয়ে যায়। সো তাহলে অফ করছি আমরা। বাই হ্যাঁ, বাই ইন্টারনেট, সি ইউ অন ফ্রাইডে হোপফুলি with a new prompt and new নিউ no nothing new আর কি, old us, new prompt old us. কাব্যিক আই সাপোজ। হ্যাঁ, Daredevil effect. ওকে, তো আমি একটু এক্সপেক্ট করিনি। ওকে চলো রাখলুম, মানে অফ করছি। হ্যাঁ।